ভালো হয়, তাহলে সবাই আসতো। অ্যাটেন্ডেন্সটা আসলে ক্লাসের শুরুতে নেওয়া উচিত, তাই না? ক্লাসের শুরুতে একবার নেওয়া উচিত, শেষে একবার নেওয়া উচিত। আচ্ছা চলো যাই আমরা পড়াশোনা দেখি, শুরু করি। কি অবস্থা? আমরা দেখো তো লাস্টের দিন মনে হয় এইটা করিয়েছিলাম, তাই না? 0 থেকে 14 হ্যাঁ হ্যাঁ নাম্বারটা। জি তো ওই যে তোমাদের এই 1 - ½ এটার গ্রাফটা যেন কিভাবে করাইছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ, কি যেন ছিল, আমরা জানি কি বলেছিলাম, স্ট্রেট লাইন। এই এই চ্যাপ্টারের মেইন থিমটা কি ছিল? এই চ্যাপ্টারের মেইন থিমটা ছিল জানো কি? যে এখানে আমাদের মেইন থিমটা ছিল বা কোশ্চেনটা কি ছিল, তাই না? কি বলা ছিল যে স্কেচ দ্য রিজিয়ন whose area is represented by the definite integral and evaluate the integral using an appropriate formula from geometry। যে এখানে রিজিয়ন যেই আমাদের কি দেওয়া থাকবে, যে ডেফিনিট ইন্টিগ্রালটা দেওয়া থাকবে, এটার উপর বেস করে, এই লিমিটের উপর বেস করে আমাদের কি রিজিয়নটা স্কেচ করতে হবে, আর এইটা একটা জিওমেট্রি ফর্মুলার সাথে ম্যাচ করে আমাদের এরিয়াটা বের করে নিয়ে আসতে হবে, তাই না? এটা তো তাই ছিল, যে আমাদের প্রথম কাজ ছিল যে হচ্ছে কি, ইউ হ্যাভ টু চুজ দ্য ফাংশন এফ অফ এক্স এন্ড দেন ইউ হ্যাভ টু স্কেচ দ্য ফাংশন অফ এফ অফ এক্স and you have to impose the limit on function and you have to create the region, bounded region, তাই না? যে হচ্ছে কি করতে হবে, প্রথমে আমাদের ফাংশন ড্র করতে হবে। ফাংশন ড্র করার পরে ফাংশনের উপর লিমিট ইম্পোজ করে ওই লিমিটের মধ্যে আমাদের কি করতে হবে, রিজিয়ন ক্রিয়েট করতে হবে। অবশ্যই বাউন্ডেড হবে, যেহেতু হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল মানে হচ্ছে নির্দিষ্ট একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত যায়, জন্য রিজিয়নটাকে অবশ্যই বাউন্ডেড করতে হবে, আর বাউন্ডেড করার জন্য আমাদেরকে লিমিট দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট কাজ ছিল হচ্ছে আমাদের এখান থেকে এ সিলেক্ট করা, বি সিলেক্ট করা, কারণ আমাদের ডেফিনিট ইন্টিগ্রালটার জন্য কিভাবে ডিফাইন ছিল, এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, তাই না? তাই ছিল না? তাই তো ছিল মনে হয়। আর এখান থেকে আমরা এফ অফ এক্স নির্ধারণ করেছিলাম, তোমাদের বলেছিলাম যে স্ট্রেট লাইন থাকলে আমাদের হচ্ছে স্ট্রেট লাইনের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইন্টারসেপ্ট এন্ড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইন্টারসেপ্টিং পয়েন্ট এন্ড ইউ হ্যাভ টু জয়েন দেন, তাই না? যে হচ্ছে প্রথমে ইন্টারসেপ্টিং পয়েন্ট গুলো আমাদের বের করতে হবে, তারপরে ছিল কি, যেমন হচ্ছে আমাদের এই ফাংশনটা y = 1 - ½ ছিল, তাহলে ওখানে যদি আমরা এক্স এর ভ্যালু 0 বসাতাম, তাহলে এক্স এর ভ্যালু 0 বসালে এখানে কি আসতো, 1 - 0 1, তার মানে প্রথম পয়েন্ট আসতো 0 1। আর যদি হচ্ছে এক্স এর ভ্যালুটা আমরা 2 বসাতাম, তাহলে হচ্ছে 2 × 2, তার মানে হচ্ছে কি আসতো, 2 এর জন্য 0 আসতো। তাহলে এই যে এখানে আমরা একটা স্ট্রেট লাইন পেয়েছিলাম, যে স্ট্রেট লাইনটা হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যেটাতে 0 1 আর হচ্ছে কি 2 0 পয়েন্ট দিয়ে পাস করবে। এই কোশ্চেনটা দেখো, 0 to 2 1 - ½ x dx। আচ্ছা, আর এই কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা -1 to 1 1 - ½ x dx। এই আগের কোশ্চেনটা, এই যে দেখো আগের কোশ্চেনটা এখানেও আছে, ঠিক আছে? যে হচ্ছে এই যে এই যে এই দুইটা কোশ্চেনের মধ্যে আমাকে একটু বলবে ডিফারেন্সটা কোথায় আছে? হুম, মিস লিমিটে। ফাংশন কি সেম আছে না? ফাংশনটা সেম ফাংশন, তাই না? শুধু কোথায় চেঞ্জ হয়েছে, এ এর ভ্যালু আগে ছিল 0, এখন হয়েছে -1। আগে বি এর ভ্যালু ছিল 2, এখানে বি এর ভ্যালু হয়েছে কত, ওয়ান 1। শুধু হচ্ছে লিমিটটা চেঞ্জ। তাহলে এই যে এই ফাংশনটা যে আমি লাস্ট তোমাদের গতকালকেই দেখাইছি, তাই না, লাস্টে, যে হচ্ছে কি, যে হচ্ছে তাহলে আমার কি এখন আবার এই গ্রাফটা তোমাদের নতুন করে দেখাতে হবে, না তোমরা পারবে? দেখানোর দরকার আছে? এই গ্রাফটা তো আমি মানে কালকেই দেখাইছি।
তাই না? স্টারডেতেই দেখাইছিলাম। তাহলে তাহলে দেখো তো তোমাদের হচ্ছে দেখাতে হবে কিনা এই লাইনটাতে আমরা এই যে এই দেখো এই লাইনটা একটু দেখো, এখানেই কিন্তু আমি বর্ণনাও আছে এই যে y equal to 1 minus half of x is a graph of straight line which passes through the point 0 1 and 2 0, যে এটা এমন একটা স্ট্রেট লাইন যেটার ইন্টারসেপ্ট একটা পাচ্ছি x এর ভ্যালু 0 বসালে আমরা y এর ভ্যালু পেয়েছি 1, আবার হচ্ছে y এর ভ্যালু 0 বসালে x এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম 2। তাহলে এখানে দুইটা পয়েন্ট ছিল, একটা হচ্ছে ছিল হলো কি 0 1 আর একটা হচ্ছে আমাদের কি ছিল 2 0। তাহলে এটা এমন একটা স্ট্রেট লাইন ছিল যে হচ্ছে যেটার জন্য আমাদের কি ছিল, যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা পয়েন্ট ছিল, একটা হলো 0 1 আর একটা হলো কি 2 0। তাহলে এটা তো আমরা আগের দিন যেহেতু দেখাইছি, সো হচ্ছে আজকে আর দেখাবো না তাই না, আজকে শুধু আমরা থিম ওখান থেকেই আগাবো। তো চলো আমরা একটু ম্যাথ করতে থাকি, ম্যাথের মধ্যে যাই, তারপর দেখি যে আমাদের কি অবস্থাটা হয়। দেখো, তাহলে এই যে এখানে আসো, আমাদের জন্য ফার্স্ট কি কাজ, ফার্স্ট কাজ হচ্ছে এ বি চুজ করা, এফ অফ এক্স চুজ করা। তাহলে এখান থেকে আমরা কি করেছি দেখো তো, এখান থেকে আমরা এ নিয়েছি -1, বি পেয়েছি হচ্ছে 1, আর এফ অফ এক্স কত পেয়েছি বলো তো, এফ অফ এক্স পেয়েছি হচ্ছে কত 1 মাইনাস হাফ ইন্টু এক্স। একটু দেখো যে এখানে দেখো এই যে এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। তাহলে এখান থেকে আমরা কি করেছি, এই গ্রাফটা কেমন হবে এই গ্রাফটা আগে দেখে নিই। এই গ্রাফটা ছিল এমন একটা গ্রাফ যে গ্রাফটার হচ্ছে কি কি মিড পয়েন্ট ছিল বলতো, একটা ছিল হচ্ছে 2 0 আর আরেকটা ছিল হচ্ছে আমার কি বলতো 0 আর কত 1, তাই না? যে হচ্ছে এখানে আমাদের কি ছিল, একটা ছিল 2 0 আর একটা ছিল 0 1। দেখো তো এইটা নিয়ে কারো তো কোনো কনফিউশন নাই তাই না, দুটা পয়েন্ট ছিল। এরপরে আমাদের কাজটা কি ছিল, এরপরে কাজ ছিল যে আমরা হচ্ছে কি, যেহেতু এই ফাংশনের গ্রাফ আমরা লাস্ট দিনই করেছি, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, সো হচ্ছে আমরা শুধু এখন লিমিট ইম্পোজ করব। দেখো যদি এর ভ্যালু হচ্ছে -1 হয়, তাহলে এখানে আমরা এই ফাংশনে যদি বসাই দিই এফ অফ -1, এফ অফ এক্স যেহেতু হচ্ছে 1 মাইনাস হাফ অফ এক্স, তার মানে কি এক্স এর জায়গায় আমরা কত রিপ্লেস করবো, এক্স এর ভ্যালু কি বসাবো বলতো -1। তাহলে এই যে 1 মাইনাস হাফ ইন্টু এক্স ছিল, এক্স এর ভ্যালু -1 বসালে এখানে হচ্ছে 3/2। তাহলে -1 এর জন্য আমরা পয়েন্ট পাচ্ছি হচ্ছে কি 3/2 তাহলে দেখো 3/2 মানে কি বলতো কত 1.5 না, তাই তো 3/2 1.5, এটা যদি ডিভাইড করি তাই না। আর বি এর ভ্যালু যদি 1 এখানে সাবস্টিটিউট করা যায়, যে বি এর ভ্যালু দেখো বি হচ্ছে আমাদের 1, সো হচ্ছে এফ অফ বি যদি বের করি 1 মাইনাস হাফ ইন্টু এখানে যদি 1 রিমুভ করি আমরা ভ্যালু পাচ্ছি হাফ। তাহলে দুইটা পয়েন্ট, -1 এর জন্য পাচ্ছি 3/2 আর 1 এর জন্য পাচ্ছি হাফ। তাহলে দেখো তো কি অবস্থা হয়। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট নিয়ে নেই, যেখানে যদি হচ্ছে -1 হয়, -1 এর জন্য পেয়েছি 3/2। তাহলে এখানে যদি ধরে নেই 3/2 সরে দেই সুন্দর করে, দেখো এটাতে পাইছি হচ্ছে কি -1 এর জন্য পাইছি হচ্ছে 3/2, আর হচ্ছে আরেকটা কত পাইছি দেখো তো, -1 এর জন্য পাইছি হচ্ছে কত 3, -1 এর জন্য পেয়েছি হচ্ছে আমাদের হলো কি 3/2। আচ্ছা -1 এর জন্য পেলাম হচ্ছে 3/2, আর এরপরে আমি কত 1 এর জন্য কত পাইছি হাফ, 1 এর জন্য পাইছি হাফ। দেখো তো এই যে -1 এর জন্য পাইছি হলো আমার 3/2 আর 1 এর জন্য পাইছি হচ্ছে কত হাফ, নাকি কত পাইলাম 1 এর জন্য হাফ, তাই কি, হ্যাঁ 1 এর জন্য হাফ। তাহলে দেখো এইটা যদি হচ্ছে 1 পয়েন্ট হয় তাহলে হাফ পয়েন্টটা হচ্ছে আমাদের কি হবে একটু কম হবে, আর এটা যদি 2 পয়েন্ট হয় তাহলে 1 পয়েন্টটা একটু আগে হবে। তাহলে এখানে 1টাকে দিয়ে দাও, আর এখানে একটুখানি পয়েন্ট মেজারমেন্ট করো, যেটা হলো আমাদের হাফ যদি হয় তাহলে 1 এর জন্য আমরা কত পয়েন্ট পাচ্ছি, 1 এর জন্য পাচ্ছি হচ্ছে হাফ পয়েন্ট। তাহলে দেখো তো এই যে এখন যে আমরা গ্রাফটা পাইছি এই গ্রাফটাকে যদি ধরো আমরা কালার করে দিই, অন্য কোনো কালার দিয়ে ফিল আপ করে দিই, তাহলে হচ্ছে দেখো তো এইটা আমাদের কিরকম গ্রাফ দেখা যাবে, কার মতো দেখা যায় বলো। ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের মতো দেখা যায় না? তাহলে ট্রাপিজিয়ামের ফর্মুলাটা কি ছিল বলো।
Sum of parallel sides into height into half. তাই না? তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কি, এটা ছিল হাফ ইন্টু কি যেন ছিল, পি প্লাস হচ্ছে পি প্রাইম ছিল, তাই না? পি প্লাস হচ্ছে পি প্রাইম ছিল আর ইন্টু হচ্ছে এইচ, তাই না? তাই ছিল। আচ্ছা, পি তাহলে কোনটা কয়টা লেন্থ পাবো? দেখো এই -1 এর জন্য আমি পেয়েছি 3/2, এটা হচ্ছে আমার পি। আর 1 এর জন্য পেয়েছি হাফ, এটা হচ্ছে আমার পি প্রাইম। আর এই এইচটা কাকে বলে? এইচ হচ্ছে আমার এইটা, এটাকে আমরা বলি হচ্ছে এইচ, তাই না? ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইড, এটার লেন্থ কত হবে বলো? 1 মাইনাস হচ্ছে কত, -1 ইকুয়াল টু হচ্ছে 1 + 1 ইকুয়াল টু হচ্ছে কত আমার 2। দেখো তো। আর এখানে আমরা পি পাচ্ছি হচ্ছে কত, -1 এর জন্য পি পাচ্ছি হচ্ছে 3/2, আর পি প্রাইম আমার পাচ্ছি হচ্ছে কত, হাফ। তাহলে এটাকে যদি এখানে ভ্যালুগুলা বসাই দিই, পি ভ্যালু 3/2, এই যে এটা, এটার লেন্থ, এটার হাইট বা লেন্থ বলো 3/2, আর 1 এর জন্য পাইছি হাফ। তাহলে প্রথমটা হলো 3/2, পরেরটা হচ্ছে হাফ। আর এইটা হচ্ছে কি, এইচটা, এইচ হচ্ছে আমার কি, এইচ হচ্ছে এইটা 2, তাই না? তাহলে এটা যদি আমরা সেট করে দেখো তো আমাদের এখানে ঠিক আছে কিনা। এই যে দেখো আমাদের গ্রাফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে -1 এর জন্য আমরা 3/2 পেয়েছি, 1 এর জন্য হাফ পাইছি, এটা হলো আমাদের মেইন গ্রাফ। তাহলে গ্রাফ করার পরে এই যে দেখো কি কি পেয়েছে। হাফ তো আমাদের ফর্ম, পি হচ্ছে আমাদের প্রথম পয়েন্টের, এটা হাফ আগে লিখলেও হবে, 3/2 লিখলেও হবে, যে কোনো একটা। তো আমি এখানে হাফ ধরেছি। তাহলে হচ্ছে হাফ প্লাস 3/2, আর হচ্ছে এটা কি 1 মাইনাস -1, তাহলে ইন্টু হচ্ছে করলে এরপরে 4/2 আসতেছে, দুইটাকে যোগ করলে আর এটাকে যোগ করলে আসতেছে 2, আবার 2/2 কাটাকাটি গেলে অ্যান্সার আসতেছে 2। দেখো তো কারো কোনো কনফিউশন আছে কিনা? হুম, ঠিক আছে? ঠিক আছে কি? Yes, miss. আচ্ছা, তাহলে এইটা দেখো তো। আর এই তাহলে এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি পরপর -1 থেকে 1, 1 মাইনাস হাফ অফ এক্স, এটার সাথে এটার ডিফারেন্সটা কোথায় বলো তো? সেই সেম ইয়া না, ফাংশন সেম, শুধু কি চেঞ্জ হচ্ছে, লিমিট, তাই না? লিমিট চেঞ্জের কারণেই কিন্তু গ্রাফ গুলো এক এক সময় কি হচ্ছে, এক এক রকম হয়ে যাচ্ছে না? তাহলে একটু বলো যে এখানে যদি হচ্ছে আমরা ই করি, যে কি করি, যে তাহলে লিমিট যদি ইম্পোজ করি, এফ অফ এক্স হচ্ছে আমার 1 মাইনাস হাফ অফ এক্স, তার মানে কি আমার ফাংশন তো, গ্রাফ তো হলো আগেরটাই থাকবে, তাই না? স্ট্রেট লাইন তো আমার আগেরটাই থাকবে, শুধু ওখানে কি করব, নতুন করে হচ্ছে ফাংশনকে আমরা ইনপুট দিব, তাই না? তাহলে একটু দেখো, আমরা একটু দেখে নিই চেক করে, যে এখানে এর ভ্যালু কি 2 হবে, এর ভ্যালু কত হবে, 0 হবে না? এ 0 না এখানে, দেখো তো। এ 0 আর বির ভ্যালু হচ্ছে 3, 0 বসালে এখানে কত হবে দেখো তো একটু ভালো করে। 0 বসালে এই ফাংশনে 0 বসালে কত পাবো আমরা? -1/2 0 বসালে -1/2, কি বলে আমার স্টুডেন্ট? না ম্যাম যে 1 ইনটু কি আসবে এখানে, যদি 0 বসাই দিই এক্স এর ভ্যালু, এই যে এখানে 1 আসবে ম্যাম। ম্যাম স্ক্রিন চলে গেছে। আচ্ছা দেখো, এখানে দেখো তাহলে হচ্ছে এখানে যদি আমরা 0 বসাই তাহলে আমাদের এর ভ্যালু হচ্ছে, এটা কি হয়ে যাবে, কোথায় যেন ভুল করেছি, এটা 0 আসবে, তাই না? এটা হচ্ছে আমার 0, আর এটাও কি আসবে, এফ অফ 0 না? তাহলে হচ্ছে এটা আসবে আমার 0, আর এটা আছে, এটা কেটে দাও। এটার ভ্যালু কত আসবে, 0 এর জন্য আমার কত আসবে বলো তো, 1 না, তাই না? 0 এর জন্য 1 আসবে, আর আমাদের বি ছিল 3, এখানে 3 বসালে কত আসবে, 1 মাইনাস হাফ ইন্টু যদি 3 করি,
1 মাইনাস 3/3 জন্য আসবে মাইনাস হাফ। দেখো দুইটা পয়েন্ট, একটা হচ্ছে 0 এর জন্য 1 পয়েন্ট পাচ্ছি আর 3 এর জন্য মাইনাস হাফ। তাহলে এটা আগে নোট করে নেই, 0 1 3 মাইনাস হাফ। ঠিক আছে, দেখো 0 আর হচ্ছে 1 3 এর জন্য হচ্ছে মাইনাস হাফ, পয়েন্ট আগে নোট করে নেই। তাহলে 0 এর জন্য 0 তো আমাদের আছে তাই না, 0 পয়েন্টের জন্য 1 পয়েন্ট অলরেডি আছে না, এটা তো আর নতুন করে করার দরকার নাই তাই না, আমাদের শুধু নতুন কোন পয়েন্টটা লাগবে, 3 3 লাগবে। তাহলে হচ্ছে আমাদের কত, 3 এর জন্য যদি মাইনাস হাফ নিয়ে নিই, 3 আর হচ্ছে মাইনাস হাফ, তাহলে দেখো তো এখানে আমাদের রিজিয়ন কয়টা আসবে বলো তো, রিজিয়ন কয়টা আসবে এখন, এখানে কয়টা ট্রায়াঙ্গেলকে আমরা আসলে ই করবো বলো তো। আচ্ছা একটা এটাতে দেখাই দেই, এটা যেহেতু গ্রিন কালার করাই আছে এটা গ্রিনই দেখাই। এটা একটা গ্রাফ আসে না, দেখো তো ঠিক আছে, এটাকে হলো বাউন্ডেড করে দিলাম এই যে 3 মাইনাস হাফের জন্য। আর আরেকটা আমরা কি পাচ্ছি বলো তো, এটা কি করবো, ইয়েলো দেই, হালকা কালার আছে। দেখো তো কয়টা ট্রায়াঙ্গেল পাবো এখানে, দুইটা ম্যাম। তাহলে এটাকে যদি A1 ধরি, এটাকে আমরা কি ধরতে পারি, এটা A2 ধরতে পারি না। দেখো তো দুইটা রিজিয়ন না, এই যে A1টা আর প্লাস হচ্ছে A2। তাহলে প্রথম রিজিয়নটা আমার কি, দেখো তো প্রথম রিজিয়নটা এটা না, 0 থেকে কি 2 না, দেখতে পাচ্ছ আচ্ছা সবাই। তাহলে 0 থেকে হচ্ছে আমার 2, আর পরেরটা হচ্ছে আমার কত বলো তো, এখানে কি আসবে, 2 থেকে কত আসবে 3, 3 তাই না, 3 জোট আসবে। তাহলে এখন দেখো, তাহলে এই যে এইখানে, তাহলে এইটা একটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল আর এইটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল। তাহলে এইটাই, এখানে আমি এটাই করছি, এই যে দেখো 0 থেকে 2 এর জন্য আমার একটা পার্ট আসতেছে আর 2 থেকে একটা 3, তাহলে আমি এটাকে ডিভাইড করে দিছি ফাংশনকে যে দুইটা পার্ট, A1 আর A2, 0 থেকে 2 আর হচ্ছে 2 থেকে 3 f of x dx। তার মানে হচ্ছে এই প্রথম পার্টের জন্য এখানে আমাদের বেস কত আসবে বলো তো, বেস ম্যাম 2 আসবে। 2 মাইনাস 0 না, দ্যাট মিন্স হচ্ছে আমার 2। আর এখানে আমাদের এইচ কত আসবে, এইচ এইটুকুর জন্য 1 না, ম্যাম ডাইরেক্ট 2 লিখলে কি সমস্যা হবে? না সমস্যা নেই। আচ্ছা এরপরে হচ্ছে দেখো এই যে এটাতে, এটাতে কত কত পাবো বলো তো, এইটুকুর জন্য 1 যে 2 থেকে 3 এর জন্য, এটা হলো কি বি, এইটা বেস তাই না, বেস হচ্ছে আমার কত পাবো, 3 minus 3 2 1 3 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 1। আর এখানে এই যে এই অংশটুকুর জন্য আমি এইচ কত পাবো বলো তো, মাইনাস হাফ, তাই না, দেখো তো ঠিক আছে কিনা। তাহলে যেটাই তো করেছি, হাফ ইন্টু হচ্ছে বেস 2 মাইনাস 0 আর হাইট হচ্ছে 1, তারপরে হচ্ছে কি হাফ ইন্টু 3 মাইনাস 2 ইন্টু মাইনাস হাফ। ঠিক আছে, দেখো তো ঠিক আছে কিনা। দেখো তো সবাই ঠিক আছে কিনা। আচ্ছা মিস, বলো। এখানে A2 এর এরিয়া তো নেগেটিভ আসতেছে। হ্যাঁ নেগেটিভ আসতেই পারে, এটা তো এরিয়া না, আমরা কি নিয়ে কাজ করছি লাস্ট দিন বলেছিলাম, net signed area, net signed area can be negative, can be positive. This situation is based on, this area is based on its situation. If আচ্ছা the, নেট এরিয়া। হ্যাঁ net signed area, যে if the হচ্ছে কি portion is upper face then the area will be positive, if the portion is the low in the lower face then the area will be negative। এটা এটা হচ্ছে তোমার মানে আমরা নরমালি এরিয়ার ক্ষেত্রে কি করি, যদি নেগেটিভও হয় সেটাকে আমরা বলে দেই যে হচ্ছে এটা এরিয়াটা বিপরীত সাইডে আছে, দ্যাটস ওয়াই এরিয়াটার মান নেগেটিভ আসছে, অ্যাকচুয়ালি এরিয়াটা নেগেটিভ না, বাট এখানে সেটা বলে নাই। নেট সাইন এরিয়া মানে হচ্ছে তুমি যেভাবে যে ফেসে দেখতেছো ওইটাই দেখিয়ে দেওয়া,
বুঝতে পারছো? নেট সাইন এরিয়াটা হচ্ছে তার মানে এই নেগেটিভ সাইন তোমাকে বুঝাই দিবে যে হচ্ছে গিয়ে এখানে কি আসতেছে, যে এই গ্রাফের পোর্শনটা কোথায় আছে, ওয়াই এক্সিস এর নিচের পার্টে আছে। বুঝতে পারছো? বুঝতে পেরেছি। মানে এখান থেকে দেখেই তুমি বুঝতে পারবা যেটা কোথায় আপার ফেসে আছে নাকি লোয়ার ফেসে আছে। এটা দেখো তো, এটা কি করা যায়, এটা দেখো তোমরা কোশ্চেন দেখে বুঝতে পারো কিনা। ম্যাম fx equals to 2। হ্যাঁ, এটা কিভাবে ড্র করবো বলো তো? ম্যাম এটা তো সিয়া হবে, হরিজন্টাল লাইন হবে। এটা কেমন, এটা জানি কি কিরকম আমরা পড়েছি আগে, y ইকুয়াল টু, তাই না, y ইকুয়াল বি, which is a straight line parallel to কি বলতো, x axis, x তাই না? এ জি বা x ইকুয়াল টু a হলে কি হবে, which is the equation of straight line parallel to y axis, y টা হলে x এর প্যারালাল হবে আর x এরটা হলে কি হবে, y এর প্যারালাল হবে, তাই না? এরকম নিয়ম ছিল না? জি মিস। তাহলে এটা কিভাবে ড্র করব বলো তো? ম্যাম এটার তো আপার লোয়ার লিমিট দেওয়া আছে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার কি, এখানে একটা মজার ব্যাপার আছে, ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, যে এটা যেহেতু হচ্ছে কি y ইকুয়াল টু মানে কি, যে হোয়াট এভার দা ইনপুট দা অ্যান্সার উইল বি টু, তাই না? বিকজ দিস ইজ এ কনস্ট্যান্ট ফাংশন, যে এটা যেহেতু কনস্ট্যান্ট ফাংশন, দেয়ার ইজ নো ভেরিয়েবল এক্স, এক্স এর কোনো ভেরিয়েবল নাই, সো হোয়াট এভার দা ইনপুট, ইনপুট তুমি যাই দাও না কেন অ্যান্সার উইল রিমেইন সেম অর অ্যান্সার উইল রিমেইন কনস্ট্যান্ট, তাই না? যে তুমি ইনপুট যাই দাও না কেন ফাইনালি এটার কি হবে, এটার অ্যান্সারটা কি থাকবে, সেমই থাকবে না, মানে জি টুই মিস। থাকবে, এটা কোনোভাবেই চেঞ্জ হবে না। এটা হলো সবচেয়ে মানে ইয়া ব্যাপার, এটা একটা। আর হচ্ছে গিয়ে যে যেহেতু এটা কনস্ট্যান্ট ফাংশন, তার মানে কি এটার হাইট আমরা টু চেয়ে বেশি নিতে পারবো না, এটার অলমোস্ট অ্যাটমোস্ট হাইস্ট আমার কি হবে বলতো, হাইটটা টুই হবে, 2। তাই না? ব্যাপারটা এরকম ছিল না? ম্যাম 2 এর থেকে নিচেও তো হবে না। না, নিচেও হবে না, একদম ফিক্স, মানে টুই এটার হাইট, ইয়েস ম্যাম বুঝতে পেরেছি। তাই না? তাহলে হচ্ছে দেখো, তাহলে আমরা একটু করি, দেখো তো মনে পড়ে কিনা। এই যে এটা, এটা হচ্ছে আমি যদি ধরে নেই y ইকুয়াল টু 2 লাইন, তাই না? y ইকুয়াল হচ্ছে 2, এটা মানে এখানে আমরা, দ্যাট মিন্স আমরা বলতেছি যে এখানে আমরা যেখান থেকে পয়েন্টের ইন্টারসেক্টিং করাই না কেন, যে পয়েন্ট থেকেই নেই না কেন, এইটা কি হবে, এটাকে যখন এটাকে কাট করবে তখন এটার হাইটটা 2ই হবে, নিচেও হবে না উপরেও হবে না। তাহলে দেখো আমাদের এখানে কি বলা ছিল, লিমিট কত কত দেওয়া ছিল, 0 একটা থেকে লিমিট 5 দেওয়া হবে। ছিল 0, একটা হচ্ছে 5, 0 এর জন্য ওইটার হাইট 2 হবে, আবার 5 এর জন্য হাইট কত হবে, 2 2ই হবে। কারণ হচ্ছে এখানে ওই যে বলছি y ইকুয়াল টু 2, এখানে যদি বাই এনি চান্স x থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে ভ্যালু চেঞ্জ হতে পারতো, কিন্তু এখানে যেহেতু কোনো x নাই, সো হচ্ছে এখানে কি যাই দাও না কেন ইনপুট, এটার হাইট 2ই হবে, তাহলে 0 এর জন্য 2, 5 এর জন্য 2। তাহলে আমরা করে ফেলি, দেখো তো, তাহলে 0 নিয়ে আমরা যদি কাজ করি, 0 এখানে কোন পয়েন্টে কাট করবে, 2 পয়েন্টে কাট করবে, আর আমরা আরেকটা পয়েন্ট কত দিয়েছি, 5, তাহলে হচ্ছে 5 এর জন্য যেখানে কাট করবে সেখানেও আমরা কি করব, এটা যদি আমি ধরে নেই তাহলে এই পয়েন্টটাও কি হবে, 5 আর কি হবে বলো তো, 2ই হবে না? আর এই পয়েন্টটা 2 না, ঠিক এটাকে বলা যায় 0 2, তাই না? ইয়েস মিস। তাই না? তাহলে এইটাকে যদি আমরা কালার করে দেই বা মার্ক করে দেই, এটা কি লুকস লাইক কার মতো দেখো তো, রেক্ট্যাঙ্গল। যেভাবেই মার্ক করো, তাই না, রেক্টেঙ্গেল। তাহলে রেক্টেঙ্গেলের আমাদের এরিয়াটা কি ছিল বলো তো? লেন্থ ইনটু উইডথ। আইদার বেস ইনটু হাইট অথবা লেন্থ ইনটু ওয়াইড। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বেস, তাই না? বেসটা কত আসবে, 5। 5 মাইনাস হচ্ছে আমার কত, 0 ইকুয়াল টু হচ্ছে 5, আর এখান থেকে আমাদের হাইটটা কত আসবে, এইচ ইকুয়াল হচ্ছে কত, 2। 2, তাই না? তাহলে এইটাই করেছে দেখো, এই যে, তাহলে হচ্ছে আমার এটা হলো 0 এর জন্য আমি 2 পাচ্ছি, 5 এর জন্য 2 পাচ্ছি, তাহলে হাইট এখানে কত হবে, হাইট ইকুয়াল আসবে হচ্ছে আমার 2, আর এখানে যদি আমি বেস ধরি বি ইকুয়াল টু আমার কত আসবে, 5 মাইনাস কত, 0, তাই না? বা 5 লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই, শুধু যদি 5 লেখো তাও কিন্তু প্রবলেম নাই। কিন্তু খেয়াল রেখো যে এই বেজের লেন্থটা সবসময় আপার লিমিট থেকে লোয়ার লিমিটে যায়, যে দেখো 5 মাইনাস 0 করতেছি, বা আগের টার্মে যখন আমরা বেজ দিয়েছি, বেজের নিয়ম হচ্ছে তোমার আপার লিমিটে যেটা থাকবে
সেটা মাইনাস হচ্ছে লোয়ার লিমিট। আর যেহেতু হচ্ছে এটা এরিয়া অফ রেক্টেঙ্গেল, তাহলে লেন্থ ইনটু উইথ, তাহলে হচ্ছে লেন্থ হচ্ছে 5 - 0 আর উইথ হচ্ছে আমার কত 2, তাহলে 5 × 2 ইকুয়াল হচ্ছে 10। দেখো তো ঠিক আছে কিনা। আর এই যে তোমাদের প্রত্যেকটা ইয়ার সাথে পিডিএফ আমি নিচে কিন্তু এটার সাথে ম্যাচিং সেম টাইপের ম্যাথ গুলা কি করে দিয়েছি, হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিয়েছি, তোমরা করে নিবে। মিস হোমওয়ার্ক কোথায় দিব? হোমওয়ার্ক ও যে ইয়ার সাথে অ্যাসাইনমেন্টের সাথে করে দিবে, পরে পরে আবার সাবমিট করবে, ঠিক আছে? ওখানে আমি ওই যে তোমাদের ফাইল নাম্বারটা বাড়াই দিবনি, যে কয়টা ফাইল চেঞ্জ করতে পারো, সাবমিট করতে পারো। মিস আর আপনি অথবা তো তোমাদের অ্যাসাইনমেন্টের কি ফোল্ডার দিয়েছি তোমাদের, জি মিস দিছেন। তাহলে কি করবো নি, আমার মনে হয় হোমওয়ার্কটার ফোল্ডারটা আলাদা করলে ভালো হয়, তাই না? জি মিস অ্যাসাইনমেন্ট আর আপনি হোমওয়ার্ক। অ্যাসাইনমেন্ট 10 তারিখ দিয়েছেন ম্যাম, 10 তারিখের মধ্যে হবে না, আমাদের অনেকগুলা ক্লাস টেস্ট দিয়েছে অলরেডি, একটু দেরি হবে। তোমাদের তো পরীক্ষা দিতেই হবে 10 তারিখে, পরীক্ষা কয় তারিখে না না বলছে? ম্যাম, পরীক্ষার কথা বলছি না ম্যাম, অ্যাসাইনমেন্টের কথা বলছি। আমি বলি অ্যাসাইনমেন্টে তো দিয়েছি 7টা প্রবলেম। জি ম্যাম। এখন ওই 7টা প্রবলেম না করে কি তুমি হচ্ছে বুধবারে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে? মিস হোমওয়ার্কের কথা বলছি। হোমওয়ার্কের কথা বলছি না, আমি অ্যাসাইনমেন্টের কথা বলছি। আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টের ডেট হ্যাঁ দিয়েছি মিস 10। অ্যাসাইনমেন্ট হবে। হোমওয়ার্ক তো সমস্যা নেই, হোমওয়ার্ক তো তোমাদের বলি নাই 10 তারিখের মতো, এটা তো অ্যাসাইনমেন্ট ছিল। জি ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা 10 তারিখ মানে হচ্ছে আগামীকাল, না তো 10 তারিখ তো দেরি আছে। অ্যাসাইনমেন্ট থার্সডে কেন মিস। পারবে না? অ্যাসাইনমেন্ট তো পারবে, এখানে তো 7টা অঙ্ক শুধু, তোমাদের হ্যাঁ পরীক্ষা মিস ওটা বুধবারে হয়ে হয়ে যাবে। যাচ্ছে না, জি তাহলে মিস পারবে না হবে। কেন? আচ্ছা দেখো, আর এইখানে আমাদের আরেকটা, আচ্ছা তোমাদের cos x আর sin x এর গ্রাফ আমি করাইছি না? করাইনি? বলো তো cos x আর sin x এর গ্রাফ কেমন হয়? Out of phase ma'am by 90 degrees I think. দুইটা পার্ট, একটা হচ্ছে সাইনের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু মনে রাখার ইয়াটা হচ্ছে কি, যে সাইনের ক্ষেত্রে আমাদের যেটা হয়, সাইনে হচ্ছে ওই আমাদের কি কিছু মনে আছে সাইন কজের গ্রাফের কথা? জি মিস। গ্রাফ দেখলে বলতে পারবে কোনটা কার গ্রাফ? পারবো মিস। ওয়ান আর -1 এর মাঝখানে থাকে কোনটা? ম্যাম, কজেরটা মেবি। কোনটা কার গ্রাফ বলো? মিস উপরেরটা সাইন হবে আর নিচেরটা হচ্ছে কজ। আচ্ছা সাইনের যেটা স্পেসিফিকেশন ছিল, সাইনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাইন হলো বেশি সহজ, কারণ কি সাইনের হচ্ছে 0-তে 0 হয়, পায়ে 0 হয়, টুয়াইস পায়ে 0 হয়, মানে যত ধরনের ইভেন নাম্বার গুলা আছে সেই ইভেন নাম্বার গুলা, ইভেন না ঠিক, মানে যার সাথে পাই মাল্টিপ্লিকেশন আছে, পাই টুয়াইস পাই বলো, 0 থেকে 0-তে 0 হবে। এরপর প্রত্যেক ইউনিট আমরা কত ইউনিট করে আগাই, যদি পাই ইউনিট করে আগাই প্রত্যেকটাতেই ভ্যালু কি হয় 0 হয়। এই যে দেখো 0-তে 0, পায়ে 0, আবার টুয়াইস পায়ে 0। আমরা কি করি, পাই ইউনিট করে যদি সামনে আগাই তাহলে এটার জন্য ভ্যালু কি হয়ে যায়, সব 0 হয়ে যায়। আর আরেকটা জিনিস যেটা হয় যে পাই/2 তে হলো ভ্যালু একবার হচ্ছে 1 আসবে পজিটিভ দিকের জন্য, এটার হাইট হচ্ছে উপরে কোন পর্যন্ত যেতে পারবে বলতো 1, আর নিচে যেতে পারবে হচ্ছে কি -1, ঠিক আছে? এদিকে হচ্ছে আমাদের এক্স এর আর এটা হচ্ছে আমাদের ওয়াই এর। পাই/2 তে যদি 1 হয় তাহলে পাই/2 তে হয়ে যাবে কি -1, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে কি, আর কোসাইনের ক্ষেত্রে যেটা ছিল, কোসাইনের ক্ষেত্রে ছিল হচ্ছে কি আমাদের 0 পয়েন্টে কখনোই 0 হবে না, 0 পয়েন্টে হাইট হবে 1, আর যত ধরনের পাই/2 গুলা আছে, পাই/2 গুলা ভ্যালুতে কি হয়ে যাবে, পাই/2 গুলাতে ভ্যালু হয়ে যাবে 0। আর হচ্ছে পায়ে হচ্ছে একবার হবে -1, হাইটটা যাবে হচ্ছে আমাদের কি -1 এ, আবার হচ্ছে কি মাইনাস পায়েও হচ্ছে কি
-1 আসবে, ঠিক আছে। আচ্ছা, আবার হচ্ছে কি 3π/2 তে যেগুলো π/2 এর ফরম্যাট আছে সেগুলোতে সবগুলা ভ্যালু 0 হয়ে যায়, ঠিক আছে। এখানে আবার কি আসবে মাইনাস হচ্ছে টুয়াইস পাই। আর এইটা সবচেয়ে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে গিয়ে কি যে এইটার দেখো এই π/2 দেখো এটা হলো π/2 মাইনাস পাই, এটা π/2 মাইনাস π/2, যেখানেই π/2 আসবে সেখানেই হলো 0, যেখানে আমার π/2 আসবে সেখানেই 0 হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো, আর এটার ক্ষেত্রে 0-র জন্য 1 হয়, সাইনের ক্ষেত্রে হলো আমার কি 0-র জন্য 0 হয়, ঠিক আছে। ডিফারেন্সটা এখানেই, যে এটার হলো পায়ে 0 হয় সব, আর এটার হলো π/2 তে হয়। এটা ছিল আমার y ইকুয়াল টু কিসের গ্রাফ বলো তো, cos x এর গ্রাফ, আর এটা ছিল আমার y ইকুয়াল টু হচ্ছে কি sin x এর গ্রাফ। দেখো তো মনে পড়ে কিনা তোমাদের, মনে পড়ে। আর এখানে হচ্ছে হাইট হচ্ছে আমার -1 থাকবে, পাইও -1। আর ওই যে আমরা এটাও তো জানি মনে হয় না, যে সাইন হচ্ছে আমার কি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস সাইন থিটা, ওই দিন মনে হয় বলছিলাম। আর কিন্তু হচ্ছে কোসাইন থিটার ক্ষেত্রে বা কস থিটার ক্ষেত্রে কস মাইনাস থিটা ইকুয়াল টু কি ছিল জানো, কস থিটা। এটা কেন হয় বলো তো, কারণ কি দেখো এখানকার π/2 তে ভ্যালু 0, -π/2 তেও ভ্যালু 0, আবার দেখো পায়ে -1 মাইনাস পায়ে -1, দ্যাট মিন্স এটা নেগেটিভ ভ্যালুতেও অ্যাঙ্গেলেও ঠিক যে ভ্যালু থাকে, পজিটিভ অ্যাঙ্গেলেও ঠিক সেই ভ্যালু থাকে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে কি হয় cos মাইনাস থিটা থাকলেও অ্যাঙ্গেলটা পজিটিভ ধরে কাজ করা হয়। আর সাইনের ক্ষেত্রে যেটা হয় দেখো, এই যে এখানে আমাদের যেটা আসতেছে π/2 তে আসতেছে হচ্ছে কত 1, আবার এখানে যখন আমরা -π/2 নিয়ে কাজ করব, -π/2 তে ভ্যালু হয়ে যাচ্ছে -1। এই জন্য সাইনের ক্ষেত্রে এই ফর্মুলাটা কি থাকে না, ঠিক থাকে না, এটার জন্য সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়ে যায়। আচ্ছা, এটা আমাদের লাগবে না, একটু তোমাদের রিভিউ দাও আর কি। আমাদের লাগবে হচ্ছে কোশ্চেনে কি বলছে একটু দেখো, 0 থেকে মধ্যে কোসাইন এক্স। তাহলে আমরা যদি একটু রিভিউ দেই, দেখো তো 0 থেকে যদি চিন্তা করি আমাদের কতটুকু গ্রাফ নিয়ে কাজ করতে হবে এখানে বলো তো, 0 থেকে কোসাইন এক্স এর বা কজ এক্স এর কতটুকু নিয়ে কাজ করব, 0 থেকে কতটুকু, এতটুকু না, দেখো তো। এই গ্রাফে কি কারো প্রবলেম হয়, তাহলে আমরা যে ওই ম্যাথে প্রবলেম যাও, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা প্রবলেম ক্লিয়ার করব। গ্রাফে কারো প্রবলেম আছে, দেখো এখানে কি বলছে 0 থেকে কোসাইন এক্স এর ভ্যালু, তাই না। তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করি, এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে কজ এক্স, এর ভ্যালু হচ্ছে আমাদের 0, আর বি এর ভ্যালু হচ্ছে পাই, ঠিক আছে। একটু একটু 1 মিনিট হোল্ড করো তো তোমরা।
সরি, সব শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস মিস। আচ্ছা দেখো, তাহলে এখানে ছিল আমাদের হচ্ছে 0 থেকে পাই কোসাইন এক্স ছিল, তাই না? তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে তোমার হচ্ছে কি করব, প্রথমে হচ্ছে এর ভ্যালু যদি 0 ইনপুট করা হয়, দেখো এখানে কি পাচ্ছি, 0 এর জন্য 1 পাচ্ছি, আবার cos 180 ডিগ্রির জন্য ভ্যালু হচ্ছে -1, তাহলে পাই এর জন্য হচ্ছে -1। তাহলে এই যে দেখো, এই যে 0 এর জন্য 1, আর আমাদের এখানে হচ্ছে একটা ভ্যালু থাকবে, এটা হলো π/2 তে আমাদের ভ্যালু হয় 0, আর পায়ের জন্য হয় -1। এই যে দেখো, যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এই যে 0 এর জন্য হচ্ছে 1, π/2 তে 0, আর পায়ের জন্য -1। তাহলে আমাদের এতটুকু গ্রাফ হবে। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে দ্যাট মিন্স আমরা যদি হচ্ছে গ্রাফ করি, এটা হবে না? দেখো তো, যে আমরা যদি এটা নিয়ে কাজ করি, 0 এর জন্য হচ্ছে 1, এখানে একটা পয়েন্ট যদি থাকে, 0 এর জন্য 1, আর হচ্ছে π/2, আর হচ্ছে আমাদের কি থাকতেছে, পাই। বুঝতে পারছো? তাহলে হচ্ছে এটাকে যদি অ্যাটাচ করে দেই, তাহলে আমাদের এইটা হচ্ছে টোটাল গ্রাফ। ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন আমার কোশ্চেন হচ্ছে গিয়ে যে এই যে এই গ্রাফটা যেটা আমরা ড্র করছি, এটা কি আসলে জিওমেট্রির কোনো কিছুর সাথে আমরা কম্পেয়ার করতে পারবো, কোনো কিছুর সাথে ম্যাচ করে? দেখো তো চিন্তা করে। মানে আমরা যেমন এতক্ষণ আমরা করেছি, তাই না, যে হচ্ছে এতক্ষণ কি করেছি, এতক্ষণ হচ্ছে ধরো আইদার হচ্ছে স্কোয়ারের সাথে বা রেক্টেঙ্গেল বা হচ্ছে ট্রায়াঙ্গেলের সাথে কম্পেয়ার করেছি, তাই না? তাহলে এখন কি হচ্ছে, কোনো কিছুর সাথে এটা কম্পেয়ার করা যাবে? দেখো তো, কোনো কিছুর সাথে কি আসলে ম্যাচ করা যায়? এটা কি কোনো কিছুর সাথেই হয়? বলো তো। দেখো তো, তোমাদের কি মনে হচ্ছে যে এখানে কোনো কিছুর সাথে ম্যাচ হয়, বা হচ্ছে আমাদের কোনো কিছুর সাথে আসলে কি ম্যাচ হবে? দেখো তো, আমার তো মনে হচ্ছে না হবে। তোমাদের কি মনে হচ্ছে যে হবে? কি মনে হচ্ছে তোমাদের? ম্যাম গ্রাফের লাইনটা কি সমান, না হচ্ছে যেরকম আপনি না, কার্ভ আঁকছেন কার্ভই? না, এটা তো কার্ভই হবে। কোসাইনের গ্রাফ কি তোমার হচ্ছে হয়, সমান হয়, নাকি হচ্ছে এই কার্ভ টাইপের হয়? এরকম না যে এখানে বাকি ওয়ার্ড ছিল আর এখানে আবার আরো অর্ধেক ছিল, কিন্তু এখানে যেহেতু রেঞ্জ কমাই দিছে, তাহলে এটুকু আমরা বাদ দিয়ে দিছি, তাই না? এটা তো কার্ভই হবে। সমান হইলে তো তাও একটা চিন্তা করা যেত হয়তো বা, কিন্তু এখন এটা কিন্তু কোনো কিছুর সাথে যায় না। তাহলে এটা কি, এই জন্য এটাকে আমরা জিওমেট্রির সাথে নিতে পারবো না। বাট এতটুকু তো কনফার্ম, ধরো এখানে লেন্থ হচ্ছে 0 থেকে π/2, আর এখানে হচ্ছে π/2 থেকে পাই, তাই না? তাহলে এইটুকু লেন্থ কি সমান না, বলো তো? জি হ্যাঁ। এইটুকু লেন্থ সমান, এখানে লেন্থ সমান। আবার এখানে দেখো, এটার হাইট হচ্ছে 1, আর এখানে আমাদের হাইট কত পর্যন্ত যাবে, -1 না? হ্যাঁ ম্যাম। তার মানে কি, উপরেরটা পজিটিভ হাইট, নিচেরটা হচ্ছে নেগেটিভ। তার মানে কি, এইটুকু লেন্থ আসলে দুইটা আসলে এই পার্ট আর এই পার্ট আসলে ইকুয়াল। কারণ এখানে লেন্থ সমান, এখানে লেন্থ সমান, এখানে হাইট সমান, এখানেও হাইট সমান, শুধু একটা পজিটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি যে ওইখানে, ওই যে তোমাদের সিমেট্রিসিটি পড়াইছিলাম, যে এই π/2 পয়েন্টের রেসপেক্টে এটা হচ্ছে কি সিমেট্রিক। তোমাদের মনে নাই যে অরিজিনের রেসপেক্টে সিমেট্রিক পড়িয়েছিলাম, যে অরিজিনের রেসপেক্টে যখন সিমেট্রিক থাকতো তখন কি হতো, যে এই পাশেও ঠিক যেই লেন্থ থাকতো, এই পাশেও ঠিক সেই লেন্থ থাকতো, মনে আছে? তো ওইরকম আর কি। তো এখানে আসলে অরিজিন নিয়ে তো আর বলতে পারবো না, এই π/2 পয়েন্টের রেসপেক্টে হচ্ছে সিমেট্রিক। π/2 যদি লেফটে যাই, তাহলে A1 ঠিক যতটুকু লেন্থ হবে, π/2 রাইটে গেলে A2 লেন্থ তো ঠিক সেরকমই হবে, বাট একটা হবে পজিটিভ, একটা হবে কি নেগেটিভ। তাহলে ওইটাই বলছি যে বাই ইউজিং সিমেট্রি আমরা দুইটা বলতে পারি, যেহেতু এটা পজিটিভ এটা নেগেটিভ, সো A1 এর সাথে যদি A2 কে অ্যাটাচ করা হয় বা যোগ করা হয়, তাহলে কি হবে, অ্যান্সারটা হয়ে যাবে 0। অথবা লিখতে পারো A1 আর A2 লেন্থ যেহেতু সেম, A1 ইকুয়াল টু A2 লিখে পরে এই লাইনটা লেখা যায়, ডিরেক্ট এই লাইন লিখলেও সমস্যা নাই। দেখো তো কারো প্রবলেম আছে কিনা। মিস, আপনার প্রথম কথাটা বুঝতে পারিনি, যে আপনি কি বলছিলেন। আহ, মানে কোনো কিছু হবে না, ওটা বুঝতেছিলাম না। কোনটা কোনটা আমি বলেছি, এটা তো কোনো জিওমেট্রিক শেপের সাথে আমাদের ম্যাচ করা যায় না, ম্যাচ করা না যায়? না না। না।
কিন্তু এখন তো আমাদের তো এটার এরিয়াটা তো বের করতে হবে, আমাদের তো বের করতে বলেছে তাই না, আমাদেরকে এনিহাও বের করতে হবে। তো এখন জি বলেছি যে যেহেতু হচ্ছে এটা যদি ধরো এরকম স্ট্রেট লাইন থাকতো তাহলে আমরা হয়তো বা ট্রায়াঙ্গেল চিন্তা করে নিতে পারতাম। স্ট্রেট লাইন তো আর না, এটা তো কার্ভ। জি কিন্তু কার্ভের হচ্ছে দুইটা পার্ট, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম, এই যে দেখো এখানে এখানে আমাদের হচ্ছে এই যে এখানে যে দুইটা লেন্থ আছে একটু খেয়াল করো, যে এখানে আমরা যেটা নিয়ে কাজ করতেছি এই যে এখানে দুইটা পার্ট আছে, তো এটা হলো আমাদের π/2 পয়েন্ট তাই না। π/2 পয়েন্ট থেকে এখানে একটা পোর্শন আসছে, আবার π/2 থেকে এখানে একটা পোর্শন, এখানে একটা পোর্শন বের হয়ে গেছে তাই না। তো এখানে আমার উপরের লেন্থ হচ্ছে 1 হাইট পর্যন্ত, আর নিচে আমরা যতটুকু এক্সটেন্ড করছি সেটা হলো কত 0 - 1 না, বলো তো। π/2 জন্য আমরা হাইট পেয়েছিলাম কত পয়েন্ট পর্যন্ত, পাই হচ্ছে -1 পর্যন্ত পেয়েছিলাম, আর জিরোর জন্য 1। এখন আমি বলছি যে ধরো এই যে এইটুক দেখা যাচ্ছে এইটুকুর লেন্থ কত, π/2 না, 0 থেকে π/2। ইয়েস মিস। আবার এখান থেকে π/2 থেকে যদি পাই কনসিডার করো এইটুকুর লেন্থ কত আসবে, π/2 π/2 না, তাহলে এখানে লেন্থ সমান, বলছি এই দুই পাশেরই লেন্থ সমান। আবার উপরের হাইট যাও, সেম। উপরে কত পর্যন্ত 1 পর্যন্ত গেছি, আর এখানে হচ্ছে -1 পর্যন্ত গেছে, তাহলে উপরেরটা শুধু পজিটিভ আর এখানে হচ্ছে নেগেটিভ। তাহলে আমি বলছি ওই যে আমরা পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে অরিজিনের রেসপেক্টে সিমেট্রিক পড়েছিলাম, মনে আছে, যে উপরে ঠিক যতখানি থাকতো নিচেও কি থাকতো ওইরকম থাকতো। ইভেন অড যে পড়েছি মনে আছে, অড ফাংশনের ক্ষেত্রে কি থাকতো, উপরে ঠিক যতটুকু থাকতো নিচেও ওই সিমেট্রিসিটির কথা বলছি। এখানে তার ইভেন অড নিয়ে কথা বলা যাবে না। এখানে হচ্ছে আমরা যদি π/2 পয়েন্টটা চিন্তা করি, দেখো π/2 পয়েন্টের লেফট সাইডে যেটা আছে এটা, এইটার লেন্থ ঠিক যতটুকু, আর π/2 রাইট সাইডে যে ই পার্টটুকু আছে এটার লেন্থ কি সেম না। আমার কথা বুঝতে পারছো? এই যে এটা তো যদি হচ্ছে আমরা করে দিই তাই না, সেম লেন্থ না বলো তো। তো ওইটা ধরে আমরা বলছি যেহেতু এটাকে যদি আমি A1 দেই আর এটাকে যদি A2 বলি, তাহলে আমরা বলতে পারি না যে A1 আর A2 লেন্থ সেম, উপরের জি দিকে ম্যাম। পজিটিভ আর এটার দিকে হচ্ছে কি নেগেটিভ। তাহলে ওই যেহেতু এখানে যদি ধরো এরকম হতো, এটা যদি হতো 5, এটা যদি -5 হতো, তাহলে এটার টোটাল এরিয়াটা আমাদের কত আসতো, কি নেট হতো, এরিয়া নাকি টোটাল? নেটে দিয়ে নেট নেট। 0 ম্যাম। তাহলে 5 - 5 কি আসতো, 0 আসতো না। তাহলে জি ম্যাম। এইটাই তো এখানে বলছি, তাহলে ওইটাই লিখছি যে আমরা তাহলে সিমেট্রি ইউজ করে বলতে পারি কি A1 আর A2 এরিয়া হয় সমান বলো, আর না হলে কি এটা যেহেতু পজিটিভ আর এটা যেহেতু নেগেটিভ, দুইটা মিলে যদি একসাথে এক পাশে নিয়ে আসা যায় তাহলে অবশ্যই এটার লেন্থ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না। জি মিস। ওইটা আর কি বলেছি আগে শোনা। তো আচ্ছা এটাই যে এটা করে নিবে, আর তোমাদের কাছে আমি এই গ্রাফটা জানতে চাচ্ছি এটা কেমন হবে, absolute value of 2x minus 3 কেমন হবে বলো। কেমন হবে, মনে পড়ছে না? absolute value of x এর গ্রাফ কেমন হয়, বা এই absolute value of x না সরি absolute value of x minus 3 এর গ্রাফ কেমন হবে, এটা কত আসবে, এটা কেমন আসবে, ম্যাম এটা এরকম 3 থেকে শুরু হবে। 3 পয়েন্টে শিফট হয়ে যাবে না। জি এটা কিভাবে বের করলে যে 3 ইউনিট যে ডানে যাবে, x = 0 তে সলভ করছি। যে তার মানে কি আমরা কি ধরেছিলাম যে x minus 3 = 0 ধরে কাজ করছি তাই না, যে x minus 3 = 0, x এর ভ্যালু কত দিকে যাবে 3 ইউনিট, যেহেতু সাইনটা পজিটিভ সো 3 ইউনিট জানা যাবে। তাহলে এটার ক্ষেত্রে তো সেম, শুধু কি করবে x minus 3 এর জায়গায় আমরা কি বসাইছি 2x minus 3, এটা করলে আমাদের কত আসবে, x = কত আসবে 3/2 আসবে না। দেখো তো বুঝো কি না, ইয়েস মিস। তাই না। তাহলে হচ্ছে এই যে তাহলে আমাদের গ্রাফটা এমন হওয়ার কথা না, যে এমন একটা গ্রাফ পাবো যেটা হচ্ছে 3/2 ইউনিট কি হবে ডানে যাবে, ইয়েস মিস। বুঝছো এটা। আচ্ছা তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে এই যে দেখো
এখানে এটা এইদিকে চলে যাচ্ছে, এটা এইদিকে চলে যাচ্ছে। এই যে ওয়াই অক্ষকে যে এই যে একটা পয়েন্টে কাট করেছে, এই পয়েন্টটা কত হবে আমাদের কাছে? 2 by এইটা আমার 3 ম্যাম, question। হুম, 2 by 3 ম্যাম। এটা না, এই পয়েন্টটা না, এইটা, এই পয়েন্টটা ওয়াই অক্ষকে যে কাট করছে। ও সরি ম্যাম, 3। কিভাবে 3? এটা কিভাবে হলো আমাকে একটু বুঝিয়ে দাও তো। বিকজ ম্যাম x যদি 2 by 3 হয়, সরি x যদি 0 হয় তাহলে তো 3 আসে না। কারণ কি, এই যে এই কোয়াড্রেন্টে আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু কত? 0, তাই না? জি ম্যাম। 0 আর 0 পয়েন্ট, তাই না? তাহলে এক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এখানে যদি আমরা বসাই দিই, আমাদের ফাংশন কি ছিল? এফ অফ এক্স ইকুয়াল টু কত ছিল জানো? অ্যাবসলিউট ভ্যালু অফ 2x মাইনাস হচ্ছে কত? 3, তাই না? তাহলে এক্স এর ভ্যালু যদি 0 বসাও কত আসবে? 3 ম্যাম। তাহলে হচ্ছে আমাদের কত আসবে? y ইকুয়াল টু হচ্ছে আসবে কত? 2 ইনটু হচ্ছে কত? 0 মাইনাস হচ্ছে আমার 3, তাহলে হচ্ছে আমার কি থাকতেছে? 0 মাইনাস 3, তাই না? 0 মাইনাস 3 যদি থাকে তাহলে এখানে কি আসবে? মাইনাস 3 মানে হচ্ছে কত? 3। আচ্ছা, এইটাই বলছি। এখন কথা হচ্ছে এইটা আসলে আমাদের কেন দরকার? এটার কারণ আছে, দেখো আমাদের এই মানে এই যে এই চ্যাপ্টারে আমরা যে ম্যাথ করতেছি, এই ম্যাথ করার আসলে প্রসিডিউরটা কি ছিল? যে ফার্স্ট ইউ হ্যাভ টু স্কেচ দ্য গ্রাফ অফ এফ অফ এক্স, তাই না? আচ্ছা, এরপরে দেখো যে ফার্স্ট যদি হচ্ছে স্কেচ করো, স্কেচ করার পরে আমাদের কি করতে হবে? এই ফাংশনের উপর লিমিট ইম্পোজ করব, লিমিট ইম্পোজ করে আমরা দেখবো যে কোন কোন পয়েন্টে কাট করতেছে, ওই পয়েন্টে আমরা ক্লোজ করে দিব, তাই না? তাহলে হচ্ছে দেখো, এটা হলো প্রথমে আমরা একটা জিনিস কনফার্ম, এখানে 0, 3 আমরা পরে নিয়ে কাজ করব, কিন্তু এইটুক তো কনফার্ম যে এটা হলো 3/2 ইউনিট ডানে শিফট হয়েছে, তাই না? তাহলে এইটা আমরা দেখো এখানে ই করছি, যে এই যে এখানে আমি ফার্স্টে লিখে দিচ্ছি যে হচ্ছে হেয়ার হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে -1, b ইকুয়াল টু হচ্ছে আমার কত? 2, ঠিক আছে? আর f অফ x ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 3। আর ট্রান্সলেশনটা আমার কত আসতেছে? ট্রান্সলেশন হচ্ছে ফর x মাইনাস 2x মাইনাস হচ্ছে কি 3 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? যে এইটা যদি 0 হয় তাহলে হচ্ছে আমার x এর ভ্যালু হচ্ছে কত? 3/2। তাহলে এই যে 3/2 ইউনিটেড ডান দিকে শিফট হয়েছে, এরপরে হচ্ছে আমরা লিমিট ইম্পোজ করেছি। একটু দেখো, f অফ x হচ্ছে আমার 2x মাইনাস 3, এর ভ্যালু ছিল -1, এখানে যদি -1টা ইম্পোজ করি, 2 ইনটু -1 -3 -5 কে আমরা কি লিখতে পারি? 5। তাহলে -1 এর জন্য পয়েন্ট আসতেছে হচ্ছে 5, ঠিক আছে? আর যদি 2 করি, যেহেতু আমাদের দুইটা পয়েন্ট ছিল, b ছিল 2, 2 ইনটু 2 -3 ইকুয়াল টু হচ্ছে কত? 1। তাহলে হচ্ছে তাহলে হচ্ছে 2 ইনটু 2 -3, তাহলে হচ্ছে 4 -3 ইকুয়াল হচ্ছে 1। তাহলে দুইটা পয়েন্ট পেয়েছি, একটা হচ্ছে -1 এর জন্য 5 আর হচ্ছে 2 এর জন্য 1। তাহলে একটু নোট করে নিই। দেখো, আমরা পেয়েছি হচ্ছে কি -1 এর জন্য হচ্ছে 5, -1 এর জন্য পাইছি 5, আর হচ্ছে 2 এর জন্য পাইছি 1। আর আমাদের এই গ্রাফটা ছিল এরকম, তাই না? দেখো তো মনে আছে কিনা তোমাদের? কি যেন ছিল? 2x মাইনাস 3 ছিল, তাই না? তার মানে হচ্ছে এই পয়েন্টটা ছিল আমার 3/2। এখন আচ্ছা, এখন আমার কোশ্চেন ছিল যে আমার হচ্ছে এই পাশে ছিল লিমিট ছিল আমার হচ্ছে কত? 2, আর এইখানে ছিল হচ্ছে আমার কত? -1। এই জন্য কেন আমাদের এই পয়েন্টটা লাগবে, জানতে লাগবে যে -1 এর জন্য যখন আমি 5 পয়েন্টটা লিখবো, এই পয়েন্টটা কি এই পয়েন্টের উপরে যাবে না এই পয়েন্টের নিচে যাবে, সেটা আমাদের জানতে হবে না? দ্যাটস ওয়াই আমাদের এই পয়েন্টটা লাগবে। আমার কথা বুঝতে পারছো? যে এই যে -1 এর জন্য বলছে 5, এই যে এখন তো -1 এর জন্য 5 কে আমি হাইটটা যে উঠাবো, এটা কি এই পয়েন্টের নিচে আসবে না উপরে আসবে? বা এই 2 পয়েন্টের জন্য যে 1 পাবো, এই 1 পয়েন্টটাকে যদি হচ্ছে আমি করতে চাই, তাহলে এই 2 পয়েন্টের জন্য এই 1 পয়েন্টটা কি নিচে যাবে এই পয়েন্টের, নাকি হচ্ছে উপরে যাবে, সেইটাই আমাদের জানতে হবে। এই জন্যই আমাদের যে কাজটা করতে হবে, এইখানে আমাদের আগে কি করতে হবে, যেহেতু এটা x এর 0 পয়েন্ট, এই পয়েন্টে বসিয়ে আমরা দেখেছি যে x এর ভ্যালু কত আসতেছে? 0 এর জন্য y এর ভ্যালু আসতেছে 3। তাহলে -1 এর জন্য যদি আমি কি পেয়েছি? -1 এর জন্য পেয়েছি 5। তাহলে এই যে এই পয়েন্টটা আমার কি এইটার উপরে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আর 2 এর জন্য কত পেয়েছি বলো তো? 2 এর জন্য পেয়েছি হচ্ছে কি? 2 এর জন্য পেয়েছি হচ্ছে 1, তার মানে এই পয়েন্টটার নিচে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এটাকে আরেকটু করে দেই, সুন্দর করে লিখে দেই তোমাদের। দেখো, এই গ্রাফটাও ভালো হয়নি, দেখো, ঠিক আছে? আমাদের হচ্ছে এই পয়েন্টটা হলো আমার 3/2 পয়েন্ট,
এই পয়েন্টটা হচ্ছে আমার 2, 2 এর জন্য যদি আমরা নেই পয়েন্ট, এটা হচ্ছে আমার 2 1 পয়েন্ট। এখন দেখো তো এটাকে কিভাবে ডিফাইন করে, এই এরিয়াটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারবো বলো তো? এখানে আমরা কয়টা এরিয়া পাবো বলো তো? ম্যাম দুইটা। দুইটা মিস। দুইটা কিভাবে? ম্যাম তিনটা পাচ্ছি, হচ্ছে ওয়াই লাইনের জন্য এই পাশে একটা। এটা এখানে তিনটাও ইউজ করা যাবে, আবার কি দুইটাও ইউজ করা যাবে, জি ম্যাম। বুঝতে পারছো? যাই হোক, তবে দুইটা ইউজ করলে ভালো, কারণ হচ্ছে এখানে আমরা কয়টা, দুইটা ইউজ করলে কেন ভালো, দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে হয়ে যাবে। তাহলে -1 থেকে 3/2 যদি একটা ইউজ করি, তাই না? আর হচ্ছে এই যে 3/2 থেকে আমার এটা দেখো, এই যে এখানে আমি করছি, এই যে গ্রাফ দেখো, এই যে খেয়াল করেছো, -1 থেকে আমার 3/2 এর জন্য কি একটা ট্রায়াঙ্গেলের মতো দেখা যাচ্ছে, আবার এই 3/2 থেকে 2 হচ্ছে আমার কি আরেকটা ট্রায়াঙ্গেল না? দেখো তো, দেখো তো ঠিক আছে কিনা। হুম, জি ম্যাম। তাহলে এইটা কিভাবে বের করবো বলো? তোমরা বলো এখন আমাকে, আমি কি করবো এখন? আর আমি বলবো না, তোমরা আমাকে বলো, বুঝাই দাও। ম্যাম কিভাবে করবো? মানে এই লেন্থটা আমরা কিভাবে নিব, বা হচ্ছে কে যেন বললো তিনটা হবে, তিনটা কিভাবে হবে? ম্যাম তিনটা যদি, -1 থেকে 0 একটা। হ্যাঁ, -1 থেকে 0, আর 0 থেকে 3/2 একটা, 3/2 থেকে 2 একটা। তাহলে তো আবার আমাদের কি কি অ্যাপ্লাই করতে হবে বলো? লেন্দি হয়ে যায়। তখন একটু লেন্দি হয়ে যায়, তাই না? এত কিছুই করার দরকার নাই। তাহলে আমরা যেটা করি, আমরা হলো সহজটাই করি। জি ম্যাম। সেটা হচ্ছে সহজ যেটা করি, যে দুইটা দুইটা রিজন নিই। যে একটা হচ্ছে এটাকে কনসিডার করি, -1 থেকে কত নিব, 3/2 নেই এটা, আর আরেকটা হচ্ছে এটা নেই 3/2 থেকে কি 2, এটাকে নেই এ 2, আর এটাকে নিলে হচ্ছে কি এ 1। তাহলে এইটার জন্য আমার বেস কত হবে বলো তো? এটার বেস কত হবে? 3/2 3/2, -1। এটার জন্য হচ্ছে আমার কি আসতেছে বেস 3/2 মাইনাস হচ্ছে কত -1, আর এইটার জন্য বেস কত আসবে বি 2 মাইনাস হচ্ছে কত 3/2, ঠিক আছে? আর এই যে এই পোর্শনের জন্য এইচ আমার কত আসবে 5, আর এই পোর্শনের জন্য আমার এইচ কত আসবে 1। দেখো তো ঠিক আছে কিনা, ঠিক আছে মিস। জি ম্যাম। তাই না? তাহলে হচ্ছে এই যে এখানে আমরা করতেছি, তাহলে এই যে দেখো এটার জন্য আমার এই যে এখানে আমার এইচ এইচ আসবে হচ্ছে আমার কত 5, তাই না? আর এখানে আমার এইটুকুর জন্য আমার এইচ আসবে কত 1, ঠিক আছে? তাহলে এইটাকে আমি যেভাবে দিয়ে দিচ্ছি, -1 থেকে 3/2 f of x dx প্লাস 3/2 থেকে 2 f of x dx। তাহলে -1, তাহলে যে হাফ ইন্টু, এই যে দেখো প্রথমটার জন্য বেস কি ছিল 3/2 মাইনাস 3/1, কারণ তুমি তো ভাগ করে নিছো, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, এটা লোয়ার এটা হচ্ছে আপার, তাহলে যে আপার মাইনাস লোয়ার করলেই কিন্তু আমাদের বেস চলে আসে। আর এটার জন্য প্রথমটার জন্য হাইট ছিল 5, সো এখানেও আমাদের 5 আসবে, আর পরেরটার জন্য হাইট ছিল 1, সো হচ্ছে 2 মাইনাস 3/2 ইন্টু 1। দেখো তো ঠিক আছে কিনা। ম্যাম বুঝলাম না কোনটা লোয়ার লিমিট কোনটা আপার। এই যে এইটা বলছি, আমরা যে ডিভাইড করে দিছি উপরেরটাকে আপার লিমিট বলে না, সেটা জি ম্যাম। বলছি, সেটা বলছি। আপার মাইনাস লোয়ার করলে অটোমেটিক্যালি চলে আসে, সেটা বলছি। আমরা তো গ্রাফ থেকেই নিচ্ছি। এই যে 3/2 মাইনাস 1, আমি বলছি যে তোমরা যখন, এই যে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করেছি না, পয়েন্ট কোনটা, ডিভাইডিং পয়েন্ট হচ্ছে 3/2, তাহলে -1 থেকে নিচ্ছ একটা 3/2, -1 থেকে 3/2, আবার 3/2 থেকে কি নিছি 2 নিয়েছি না। তো ওইটা বলছে যে এখানে যদি এটাকে লোয়ার লিমিট ধরো, এটাকে আপার লিমিট ধরো, তাহলে আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট হয়ে যাচ্ছে না। আবার এখানে কি এটাকে যদি আপার ধরো, আপার মাইনাস লোয়ার লিমিট, এই যে গ্রাফের কথা বলছি, যে আপার মাইনাস লোয়ার ধরলেও অটোমেটিক্যালি চলে আসে, বেজের কথা বলছি, বেস। ম্যাম একবারে করতে পারতাম না? একবারে কিভাবে করতে ফিলিপ, -1 থেকে 2, মানে কিভাবে as in, সম্ভব? এটা তো মডুলাস। এটা করা যেত না, -1 থেকে 2 করা যেত নাকি? না, ম্যাম মডুলাস ইন্টিগ্রেট করা যায় না?
হ্যাঁ, ওটা তো অনেক ঝামেলা। মডুলাস ইন্টিগ্রেট করলে কয়টা ফাংশন পাবে? ম্যাম আমার কাছে তো মানে ইন্টিগ্রেট করতে ইজিয়ার লাগে। ইন্টিগ্রেট করতে তো বলে নাই, তোমাকে কি বলছে? কোশ্চেন কি ছিল বলো? এরিয়া ম্যাম। এরিয়া ছিল, কিন্তু তার মধ্যেও একটা কোশ্চেন ছিল। দেখো তো কি বলেছিল, কি বলছিল? ইভ্যালুয়েট দ্য ইন্টিগ্রাল ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফ্রম কি? এটা কি লেখা আছে? জিওমেট্রি। তাহলে এটা ইন্টিগ্রেট করলে হবে? ও ম্যাম ভুলে গেছি। ইন্টিগ্রেট করলেও তোমার কাছে এই প্রবলেমটা অ্যাটলিস্ট সোজা না, তুমি যেরকম সোজা ভাবতেছো। কারণ কি বলতো ফিলিপ, এই প্রবলেমটাতে কি প্রবলেম সেটা আমি তোমাকে বলি। এটাতে প্রবলেমটা হচ্ছে যে এইখানে তো 2x-3 আছে, তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে? 2x-3 এখানে কয়টা পার্ট আসবে দেখো তো, মনে আছে কিনা? পজিটিভ এক্স আসবে যখন হচ্ছে 2x হচ্ছে কি 3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, মনে আছে তোমাদের? আর এখানে না লিখে বোর্ডে লিখে দিই, লেখা ঝামেলা। দেখো, কারণ কি ওই যে তোমাদের মনে আছে কিনা মডুলাস অফ এক্স কে আমরা কিভাবে ডিফাইন করতাম? এক্স ছিল এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, আর মাইনাস এক্স ছিল কি এক্স ইজ লেস দেন 0, তাই না? তাহলে ওইরকম তো তোমাদের মডুলাস এক্স কেও করতে হবে। এটাকে কি হবে? আর তো সোজাও হবে না, এটা অনেকে ভুল করবে যদি এই নিয়ম করতে চাও। তাহলে কি হবে? মাইনাস ইজ গ্রেটার দেন 0 না? জি মিস। আর আরেকটা হবে কি মাইনাস 2x-3, যখন 2x মাইনাস হচ্ছে কি 3 ইজ লেস দেন 0। তাহলে এখানে আমরা দুইটা মান পাবো, যে একটা পাবো হচ্ছে 2x-3 x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে কত 3/2, আর একটা হবে হলো 3 - 2x আসবে যেহেতু মাইনাস, তাহলে x ইজ লেস দেন হচ্ছে 3/2, তাই না? বুঝতে পারছো? জি মিস। তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি যে লিমিট কোথা থেকে শুরু হয়েছে সেটাও দেখতে হবে। লিমিট কোথা থেকে শুরু হয়েছিল? -1, জি মিস। তাই না? তাহলে হচ্ছে -1 থেকে একটা হবে 3/2 এর জন্য একটা হবে, আর হচ্ছে কি আসবে? তাহলে এই যে এইটাকে যদি এই ডেফিনিশন অনুযায়ী করো, তাহলে এখানে কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে দেখো। এটাও তো অনেকে এক্সামে ভুল করবে যদি আর কি ইন্টিগ্রেশন করতে বলতাম। তাহলে এখানে দেখো এটা কি বলছে, তাহলে -1 থেকে আমার হচ্ছে কি 3/2 পর্যন্ত আমার কোন ফাংশনটা ইউজ হবে? 3 - 2x dx, আর প্লাস হচ্ছে কি এখানে কি বলছে 3/2 থেকে শুরু হবে, তাহলে 3/2 থেকে আমার হচ্ছে কোন পর্যন্ত নেওয়া যাবে? 2, যেহেতু আমার লিমিট হচ্ছে -1 থেকে 2, সেটার ক্ষেত্রে কি হবে? 2x - 3 dx। এই যে প্লাস মাইনাস করতে হবে, এটা তো পরীক্ষা হলে অনেকের মনে থাকবে না, থাকবে? বলো তো, থাকবে না? কনফার্ম? কিন্তু এই গ্রাফটা দেখলে অ্যাটলিস্ট এটা তো মনে হবে যে এটা ট্রায়াঙ্গেলের মতো দেখা যাচ্ছে। জি মিস। বুঝতে পারছো আমার কথাটা? কোথায় প্রবলেমটা হবে? দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু এই কন্ডিশন গুলা যে পরীক্ষা হলে অ্যাপ্লাই করার কথা মনে থাকবে, এটার কি গ্যারান্টি তুমি দিতে পারবা বলো? মিস ধরো সাইন সাইন কার্ভ ওগুলা কার্ভের এরিয়া বের করতে তো ইন্টিগ্রেশনই করা লাগবে। না, ওটা তো এই গ্রাফেও করা যাচ্ছে, ইন্টিগ্রেশন করলে অ্যান্সার সেমই আসবে। কিন্তু জি এখানে সমস্যা হচ্ছে এখানে যে ইন্টিগ্রেশন, এখানে যদি কোশ্চেনটা যদি তোমার শুধুই থাকতো, যে শুধু বলতো, এইটুকু ওয়ার্ড না থাকতো, বুঝতে পারছো? এইটুকু ওয়ার্ড না থেকে যদি বলতো ইভ্যালুয়েট দ্য ইন্টিগ্রাল, তাহলে তুমি জিওমেট্রি করে করলেও সমস্যা ছিল না, আর ইন্টিগ্রেশন করলেও সমস্যা ছিল না। বুঝতে পারছো? ওকে মিস, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমরা হচ্ছে এখন এখন তোমাদের কাছে একটা গ্রাফ জানতে চাইবো, দেখি তোমরা পারো নাকি। এই যে এটা y = 1 - x² 1 - x² গ্রাফ, এই টাইপের কোনো গ্রাফ কি আমি করিয়েছি? একটু দেখো তো 2-3 মিনিট আমাকে দেখে বলো পারো কিনা। জি মিস করিয়েছেন তো। কনফার্ম? রেজওয়ান জি ম্যাম। করাইছি? ম্যাম পরীক্ষাও দিছিলাম। ভালো করে দেখো কোনটা করাইছি, পরীক্ষায় কোনটা দিচ্ছি। ম্যাম এই যে যেটা ব্রেকেট দিয়ে আটকাইলেন। পরীক্ষায় দিচ্ছি এই টাইপের ম্যাথ। আমি কি x² ছিল স্কয়ার রুটের ভিতরে? পরীক্ষায় ছিল এটা 4 মাইনাস হচ্ছে কি ছিল 3 - x। x² কোথায় ছিল ভালো করে দেখো। ম্যাম জি এক্স স্কয়ার মিস দিয়েছিলেন তো। এটা নিয়ে আপনাকে একটা প্রবলেম জিজ্ঞেস করছিলাম। চিনা চিনাই তো লাগে।
চিন্না চিন্না লাগে। জি ভালো, মানে এটা তাহলে তো নিয়ে ভালো। আমি না এটা পড়ালেও যদি তোমাদের মনে হয় আমি পড়িয়েছি, এটা তো খুবই ভালো কথা। ম্যাম ফিলিপ যে বলতেছে প্রবলেম মানে জিজ্ঞাসা করছে মেবি ও যে ম্যাম আপনি মনে হয় ভুল করেছিলেন যে উপরে কতটুকু যাবে ম্যাম চিনা চিনাই লাগতেছে। হ্যাঁ মিস, এটা নিয়ে যে ঝামেলা হয়েছে এটা আমার মনে পড়তেছে। হ্যাঁ ঝামেলা হয়েছে, তখন আমি বলছিলাম যে হচ্ছে এটা এখন না, এটা তোমাদের মিনিট পরে পড়াবো, তোমাদের নাকি আমি এটা পড়াই নাই। জি মিস, ওইটুকুই ফিলিপ পরিচয়, আমাকে ওটাই মনে ফিলিপ আমাকে পড়তেছে। দেখাইছিল, তো পরে বলছিলাম যে এটা আমরা এখন পড়বো না, এটা আমরা পরে আসবে আমাদের। বুঝতে পারছো? জি মিস। একটু ম্যাম ওই দেখো, জন্য চিন্তা করে পরিচিত দেখো, আগে। আর একটু চিন্তা করে দেখো, 1 মিনিট চিন্তা করে দেখো তারপরেও পড়ছো কিনা। ঠিক আছে? ম্যাম এখন আর আসবে না, যতটুকু মাথায় ছিল চলে আসছে। ম্যাম আমারও মনে হচ্ছে যে এটা পড়ানো হচ্ছে, মানে এই টাইপের কিছু সিমিলার জিনিস দেখে পরিচিত মনে হচ্ছে। দেখো এইখানে যদি এখানে এক্স স্কোয়ারটা না থাকতো, আর হচ্ছে এইখানে এক্স স্কোয়ারটা যদি এক্স হয়ে যেত, তাহলে আমাদের কোনো প্রবলেম ছিল না। বুঝতে পারছো? তাহলে আমাদের জন্য প্রবলেমটা খুব সহজ ছিল, কারণ আমরা স্কোয়ার রুট ওভার এক্স এর গ্রাফ জানি। তো সেটার ক্ষেত্রে কিন্তু এখানে সমস্যাটা হয়েছে, 1 স্কোয়ার রুট ওভার 1 - এক্স নাই, এখানে আছে কি স্কোয়ার রুট ওভার 1 - এক্স স্কোয়ার। এটার গ্রাফ আসলে আমি পারি না। বুঝতে পারছো? আসলে আমরা জানিও না যেটা গ্রাফ কেমন হতে পারে। তো যখন এই ধরনের শুধু আমরা এতটুকু জানি যে এইখান থেকে যদি কম্পেয়ার করে নিয়ে আসি আমাদের এফ অফ এক্স এর মানটা কি হবে, স্কোয়ার রুট ওভার 1 - এক্স স্কোয়ার হবে, এতটুকু আমাদের কনফার্মেশন আছে। আর এর ভ্যালু হচ্ছে -1, হচ্ছে বির ভ্যালু হচ্ছে কত, 1। তাহলে এর ভ্যালু যদি -1 এখানে ইনপুট করি, দেখো তো এখানে অ্যান্সার কত আসবে। -1 ইনপুট করলে কত আসবে দেখো তো, 1 মাইনাস -1 হোল স্কোয়ার, স্কোয়ার আছে তো, তাহলে ভ্যালু আসতেছে 0। তাহলে -1 এর জন্য 0 আসতেছে। আবার যদি 1 ইনপুট করো, তাহলে 1 এর জন্য যদি ইনপুট দাও তাহলেও কি আসবে, ভ্যালু কত আসবে, 0 আসবে না, দেখো তো। আচ্ছা, এতটুকু জানি শুধু, আর কিছুই আমরা জানি না। কিন্তু যেহেতু আমরা কনফিউজড হয়ে যাচ্ছি, কনফিউশন দূর করার জন্য আমরা কি করতেছি, যে আমরা তো এতটুকু জানি, এতটুকু ইনফরমেশন আমাদের আছে, y ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার 1 - এক্স স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে এখানে যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে দেখো কত আসতেছে, 1 - এক্স স্কোয়ার আসতেছে। আর এই পাশে যদি চেঞ্জ করে নিয়ে আসি, দেখো তো এই ইকুয়েশনটা কি আমাদের কাছে চেনা চেনা লাগে? এখন কি চেনা চেনা লাগে দেখো তো, কার মতো দেখো তো, এটা কার ইকুয়েশন? এটা পড়েছো, ছোটবেলা থেকে পড়ে আসছো। কিসের ইকুয়েশন? কোনটা ওয়ান হুম, মাইনাস কোন না না, এক্স ইকুয়েশনটা? স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস, এই যে এটা ও দেখো তো মনে পড়ে কিনা। এখন বলো কার গ্রাফ। আমি ছোটবেলা থেকে পড়ে আসছি, এখন ভুল লাগেছে। না ম্যাম, এতক্ষণ তো মাথায় ঢুকতেছে বলছিলা যে হচ্ছে আমি পড়াইছি, এখন সব রেডি করে দিলাম, এখন বলতেছো মাথায় ঢুকতেছে না। তাহলে কেমন হইলো? এতক্ষণ পড়াইছিলামই না, মানে পড়িয়েছিলাম না, তাও বলছি যে পারো, মনে হচ্ছে চেনা চেনা লাগছে, আর এখন সব ভেঙে দিলাম তারপরে এখন পারছি না। হ্যাঁ, দেখো তো এটা কার ইকুয়েশন? সার্কেল ম্যাম। বৃত্ত। আর আহ, সার্কেল ইকুয়েশন না? জি ম্যাম, তাহলে বৃত্তের। এখানে এটা সার্কেলের ইকুয়েশন, যার রেডিয়াস কত হবে, 1। রেডিয়াস 1। -1 আসবে এইদিকে, এইদিকে আসবে +1, এইদিকে আবার -1 আসবে। এখন দেখো, এখন আমরা এতটুকু কনফার্ম হলাম যে এই ইকুয়েশনটা আসলে ডিরাইভ হইছে এই ইকুয়েশন থেকে। কারণ কি বলতো, এই দেখো, এটাকে আমরা স্কোয়ার করেছি, স্কোয়ার করার পরে দেখলাম এই ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশনটাকে আবার আমরা ব্যাক করেছি। এখান থেকে ওয়াই স্কোয়ারের মান নিয়েছি 1 - এক্স স্কোয়ার, ওয়াই এর মান কত পেয়েছি বলতো, প্লাস মাইনাস হচ্ছে কি, রুট 1 মাইনাস এক্স। একটু দেখো,
শেয়ারিং অফ হয়ে গেছে। আচ্ছা দেখো তো, আচ্ছা এইখানে যেটা বলতেছিলাম যে এখানে আমরা এতটুকু কনফার্ম হয়েছি না যে হচ্ছে কি এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন থেকে আসছে, এই যে এখানে যে স্কোয়ার করেছি, কিন্তু এইটাকে দেখো, কিন্তু আমাকে একটু বলো তো সার্কেল কি ফাংশন হিসেবে কাজ করে না কাজ করে না, বলো। সার্কেল কি ফাংশন নাকি ফাংশন না, সেটা জানতে চাচ্ছিলাম তোমাদের Not কাছে। a function, ma'am. হ্যাঁ মেবি Not a function. Not a function. এটাকে যদি যে লাইন টানতাম তাহলে এটা কি ফাংশন হতো না ফাংশন হতো না, হতো না, ম্যাম। কারণ কি দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করতো না, কিন্তু জি, ম্যাম। আমরা এতক্ষণ পর্যন্ত যেই প্রবলেমটা করছিলাম সবগুলাতে কি ফাংশন দেওয়া ছিল না, তাহলে এই ফাংশনটাকে ক্রিয়েট করার জন্য এখানে এই ইকুয়েশনটা দেওয়া হয়েছে। কেমন দেখো, এই যে দেখো এখানে আমরা কি পেয়েছি, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 পাইছি না, ঠিক আছে, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, আবার ওয়াই কে যদি আমরা ডিরাইভ করি দেখো একটা প্লাস মাইনাস আসছে, স্কোয়ার রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার, আমাদের কোশ্চেনে কোনটা দেওয়া ছিল প্লাসের সাইড, তাই না? কারণ যেহেতু কিছু নাই সাইন, তার মানে আমরা ধরে নিব কি এটার সামনে কি আছে, প্লাস। এখন দেখো সার্কেলে কয়টা পোরশন থাকে বলো তো, উপরে একটা ফেজ আছে আর নিচে একটা ফেজ আছে না সার্কেলে, দেখো জি, এটা হলো আপার ফেস, এটা হচ্ছে লোয়ার ফেস, যেহেতু আমরা হচ্ছে ওয়াই স্কোয়ার কে ভাঙা 1 মাইনাস এক্স স্কোয়ার আসছে না, ওয়াই ইকুয়াল টু কি আসবে প্লাস মাইনাস স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে একটা হলো পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। এই এই যে পজিটিভ বলতেছি, এই আমাদের এই যে উপরের পোরশনটা, এই উপরের উপরের যে আপার সারফেসটা, এটাই হচ্ছে আমাদের কি ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এই যে লোয়ার ফেসটা, এই লোয়ার ফেসটাকে বলে হচ্ছে কি মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার। আর আমাদের কোশ্চেনে কোনটা দেওয়া আছে, পজিটিভ দেওয়া ছিল না, তাহলে কোনটা নিয়ে আমরা কাজ করবো, আমরা এটা নিয়ে কাজ করবো, বুঝতে পারছো? দেখো ক্লিয়ার হয়েছে কিনা, এই জন্যই আমরা এই যে এখানে এটা নিয়ে কাজ করছি। এই যে দেখো তোমাদের এর জন্য আমি নোটে যেটা দেখাইছি, এই যে দেখো হুইচ ইজ ইকুয়েশন অফ সার্কেল, আর আমরা দেখো আমাদের পয়েন্ট কি কি ছিল, -1 এর জন্য 0 আর হচ্ছে 1 এর জন্য 0। এই যে দেখো আমরা যে এখানে পয়েন্ট বের করছি, এই পয়েন্টটা কি হবে, 1 এর জন্য 0 আসবে আর হচ্ছে -1 এর জন্য 0 আসবে, তাই না? দেখো তো বুঝো কিনা, ঠিক আছে। আর যেহেতু হচ্ছে ওই যে আমরা বলছিলাম যে আমাদের সার্কেলের দুইটা পোরশন, একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ, তাহলে হচ্ছে 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এটা হলো পজিটিভ পোরশন। তাহলে হচ্ছে আর সার্কেলের এরিয়াটা কি ছিল বলো, সার্কেলের এরিয়া কি ছিল, এটা তো পারবে, সার্কেলের এরিয়া কি ছিল মনে নাই? ম্যাম পায়ের স্কোয়ার। ইয়েস। স্কয়ার তাহলে এখানে কতটুকু আছে, এটা কি পুরো সার্কেল আছে না সার্কেলের হাফ আছে? ম্যাম পায়ের স্কয়ার ডিভাইডেড বাই 2 হবে এই জায়গায়। হ্যাঁ, ডিভাইডেড বাই 2 দিলেও হবে, আর আমরা এটা লিখেছি তাহলে হাফ সার্কেলকে বলা হয় সেমি সার্কেল, হাফ তাহলে হাফ ইনটু পাই ইনটু আর স্কয়ার। আর আর এর ভ্যালু কত পেয়েছি কম্পেয়ার করে 1 পেয়েছি না, এমনি তো বোঝা যায় যে এইখান থেকে লেন্থ, এটা তো আমাদের রেডিয়াস, তাহলে এটা হচ্ছে এটা রেডিয়াস, উপরে রেডিয়াস, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1। আচ্ছা এখন আমার কোশ্চেন দেখো এখানে কি ছিল, -1 থেকে 1 স্কয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আর আমি যদি বলতাম এই একই কোশ্চেনটাকে লিমিট চেঞ্জ করে যদি 0 থেকে 1 দিতাম তখন কি হইতো, এই যে শুধু যদি এইটুকু কাউন্ট করতাম তখন কি হতো, একই ফাংশন, এই যে এখানে লিমিটটা -1 না দিয়ে 0 দিলাম তাহলে কি হতো, কি হতো গো বলো তো সবাই?
মানে আমি যেটা বলতেছি যে এই ফাংশনটাই থাকলো, ধরো এই যে এখানে আমাদের কি ছিল, লিমিট হচ্ছে আমাদের কতটুকু, 0 থেকে 1 তো, তাহলে এখানে হচ্ছে 0 আর হচ্ছে -1টা থাকবে না, তো -1 চলে গেল, আর এইটাও চলে গেল, তাহলে আমাদের কতটুকু আসবে লেন্থ? কোয়ার্টার ম্যাম। কোয়ার্টার না, 1/4 পার্ট না, তাহলে হচ্ছে পরের কোশ্চেনটা, এই কোশ্চেনটাকে জাস্ট একটু এই দেখো, এটা ছিল -1 থেকে 1 স্কয়ার রুট আবার হচ্ছে কি 1 - x স্কয়ার ছিল, আর এই কোশ্চেনটা পরের সেম কোশ্চেন 0 থেকে 1 করছে, বুঝতে পারছো? 1 - x স্কয়ার, তাহলে এই সেম কোশ্চেন না, সেম কোশ্চেন, এই জন্য আমি আর এত কিছু ডিরাইভ করে দেখাই না। হ্যাঁ বলো। 1/4। তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে কি হবে, এটার লেন্থ হবে এরিয়া অফ কোয়ার্টার সার্কেল, তাহলে হচ্ছে কি যে এটাকে দুই ভাবে লিখতে পারো, সেটা হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 4 লিখতে পারো, অথবা কি লিখতে পারো 1/4 পাই ইনটু আর স্কয়ার, যেহেতু হচ্ছে রেডিয়াস হচ্ছে আমাদের 1, সো পাই ইনটু 1 স্কয়ার। দেখো তো ঠিক আছে কিনা। আর স্কয়ার পাই ইনটু 1 1/4। 1 স্কয়ার দিয়েছি, আচ্ছা, আর এর ভ্যালু 1 ডিরেক্ট বসায় দিচ্ছি আচ্ছা ম্যাম, জি জি এই যে এখান থেকে। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা। জি ম্যাম জি। থাক আজকে এই পর্যন্ত নাকি? দেখো সবাই ক্লিয়ার হয়েছে কিনা। থাকবেন আরো পড়বে? মিস এটা কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 5.5, লাস্টের দিন যেটা শুরু করেছিলাম, এই যে চ্যাপ্টার 5.5 এটা কি এক্সামে ডেফিনিট আসবে? ইন্টারভাল। এক্সামে তোমাদের গতকালকে যেটা পড়াইছি সেটা আছে না, এই যে এই 5.5 এর কত পর্যন্ত করাইছিলাম, ছোট কয়েকটা প্রবলেম করাইছিলাম, এই যে এক্সারসাইজ 13 এর এ, তারপরে হচ্ছে বি ছিল, বি করিয়েছি, সি, তারপরে হচ্ছে এটা তো হোমওয়ার্কই ছিল, এটা এই এই একটা পর্যন্ত ছিল, এই একটা। আজকে আমি কোত্থেকে শুরু করছি, এই যে এই পর্যন্ত ছিল, আর আজকে আমি এখান থেকে করছি। এটা হলো আমাদের আজকের ক্লাস। আজকে কত তারিখ ডেট? ম্যাম 13 এর ডি পর্যন্ত। 7 তারিখ। 14 এর বি থেকে আজকে শুরু করছি। এটা 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 হচ্ছে আমাদের আজকে আমাদের কয় তারিখ? 7 তারিখ না? 7, 9 আর হচ্ছে 20, এই তো। ম্যাম তাহলে 14 এর এ পর্যন্ত এক্সামে থাকবে। হ্যাঁ, এটা পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস টেস্ট 3, ঠিক আছে, ক্লাস টেস্ট 3। চেইন রুল থেকে শুরু করে 14 এর এ। আমি তোমাদের বলি, দেখা দিচ্ছি দাঁড়াও। আমাদের স্লাইড হচ্ছে 14 আর 15, ঠিক আছে, স্লাইড 14 15 স্লাইড দিয়েছি না, স্লাইড হচ্ছে 14 15, আর এই যে এখানে তোমাদের দেখবে দুইটা নোট দিয়েছিলাম, এই যে নোট হচ্ছে একটা ছিল ওখানে লেখা ছিল চ্যাপ্টার 5.2 লেকচার 15 দেখো, আর 5.6 ছিল লেকচার 16, আর হচ্ছে আরেকটা হচ্ছে তোমাদের এই যে আজকে দিছি লেকচার 16 17 দেখো, এই দুইটাই দিয়েছি। এই 5. এই নোট থেকে হচ্ছে ওই যে যেটা দেখা দিলাম 5.5 এর হচ্ছে 14 এর এ পর্যন্ত, আর 5.2 আর 5.6 হচ্ছে পুরাটাই যাবে, আর হলো এই যে স্লাইড হচ্ছে 14, স্লাইড হচ্ছে 15, চ্যাপ্টার 2.6, বুঝতে পারছো? চ্যাপ্টার 2.6 এর চেইন রুল ছিল, আর ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন দেখাই দিতে হবে। বলো। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। ক্লিয়ার করার জন্য চ্যাপ্টার 2.6 পুরাটা, রাইট? হ্যাঁ, চ্যাপ্টার 2.6 পুরাটা, চ্যাপ্টার 5.2 5.2 5.6 5.6 আর 5.5 এর হচ্ছে এক্সারসাইজ 13 পুরাটা, ঠিক আছে। আর লেকচার কত থেকে কতর মধ্যে আছে এই সবগুলো? লেকচার হচ্ছে তোমাদের শুরু হয়েছে আমাদের 14 থেকে আজকে গতকালকে পর্যন্ত। আজকে আমাদের কয় নাম্বার, 17 নাকি? কয়টা ক্লাস হয়েছে বলো তো? আচ্ছা কয় নাম্বার ক্লাস? 18 maybe. আচ্ছা দাঁড়াও, আমাদের ক্লাস হলো হচ্ছে বুধবারে হলো, এরপরে ছুটি ছিল, রবিবারে হয়েছে, আবার হচ্ছে বুধবারে হয়েছে, আজকে হলো 4টা ক্লাস, তাই না? বুধ মানে দ্যাট মিন্স ওয়েডনেসডে, সানডে, আবার হইছে হলো, আবার হচ্ছে ওয়েডনেসডে তে হইছে, সানডে হয়েছে, আর আজকে হচ্ছে গিয়ে কি আবার হচ্ছে মেকআপ। তাহলে তার মানে হচ্ছে 18 পর্যন্ত, আজকে 19 নাম্বার ক্লাস হওয়ার কথা।
এই দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, একটু ভালো করে শুনো। শুধু দেখো স্লাইড 14, এই যে দেখো লেকচার 14 দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি। ঠিক আছে, স্লাইড 15, লেকচার 15, ঠিক আছে। আর হচ্ছে ম্যাথ 1151, এই যে দেখো এখানে লেখা আছে, তোমাদের এইভাবেই আমি এই নোটটা দিয়েছি। চ্যাপ্টার 5.2 এখানে লেকচার 15 দেওয়া আছে, আর 5.6 হচ্ছে লেকচার 16, এই যে দেখো এখানে দেওয়া আছে, এটা তোমাদের দিয়েছি। দেখতে পাচ্ছ কি সবাই? এই যে যখন আমি এই যে এটার উপর মাউসটা যখন ধরতেছি, ওখানে লেখা শো করতেছে যে হচ্ছে চ্যাপ্টার 5.2 লেকচার 15, চ্যাপ্টার 5.6 হচ্ছে লেকচার হচ্ছে 16। আর এই যে এখানে যখন দেখতেছি, দেখতে পাচ্ছ 5.5টা আমি যেদিন ছিল 16 এর কিছু পড়িয়েছি, বাকি ছিল সেটা 16+17 দিয়েছি। বুঝতে পারছো? কিন্তু এটা আসলে 16 ও যাবে, 17, 18 আমি আজকে একটু পড়াইছি, আবার আজকে নতুন একটা পড়াইছি। আর তোমাদের আমি এলএমএস এর নাম্বার লিখে নোট ডাউন করে দিব। ম্যাম 5.5 এর জি ম্যাম, 40 এটা এ ইএলএমএস পর্যন্ত লিখে দেন। এই যে 5.5 এটা ম্যাম এটা আপলোড দিয়ে দিলে ভালো হয় লিখে। আমরা তো দিয়েছি, দেখো নাই তোমরা এলএমএস? জি ম্যাম, এটা হচ্ছে 14 এর এ পর্যন্ত আপনি দিয়েছেন পরীক্ষাতে। হ্যাঁ, তোমাদের এই আমি তোমাদের বলি, তোমাদের এই যে এইটা পর্যন্তই দেওয়া আছে, দেখো এলএমএস আমি গতকালকে দিয়ে দিছি, এই পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, এই 16 এর এ পর্যন্ত আমি এলএমএস এ গতকালকেই আপলোড করে দিছি। ঠিক আছে, কিন্তু তোমাদের তো 16 এ পর্যন্ত আমি গতকালকে পড়াই নাই, আজকে পড়াইছি। তোমাদের পড়াইছিলাম হচ্ছে কোন পর্যন্ত, এই যে দেখো এই নোটটা দেওয়া আছে। তোমাদের আমি পড়িয়েছিলাম হচ্ছে 14 এর এই পর্যন্ত, আজকে থেকে। এই যে দেখছো 14 এর বি দেখতে পাচ্ছ? এই 14 এর বি থেকে আমি এই যে দেখো ডেট লিখছি, এখন লিখছি। ঠিক আছে, নাকি এইটাও যে ডেট লিখে আমি ওই পর্যন্ত যেখানে যেভাবে লিখে দিছি ক্লাস 3 ওটা আপলোড করে দিব? এই দেখো আমি তোমাদের বলে দিই, এখানে লিখে দিই, দেখো ভিডিও দেখে নিও। ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে কি কি থাকবে, স্লাইড। ঠিক আছে, স্লাইড হচ্ছে 14। ঠিক আছে, স্লাইড হচ্ছে আমার কত, 15। ঠিক আছে, আর হলো চ্যাপ্টার হচ্ছে কি, এটাতে ছিল হলো 2.6, এই দুইটা কভার করবে, এই দুইটা। ঠিক আছে, 2.6। আর হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে যাবে হচ্ছে চ্যাপ্টার 5.2। ঠিক আছে, চ্যাপ্টার 5.2 প্লাস হচ্ছে 5.6। ঠিক আছে, আর চ্যাপ্টার হচ্ছে আমার কি 5.5 এ যাবে হচ্ছে কি 13, পুরাটা যাবে। আচ্ছা যাও 13 ই নাও, 14 এর এ পড়তে গেলে আবার ঝামেলা। ঠিক আছে, 13 ওকে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছো? এখন আর কনফিউশন থাকার কথা নাই, যে স্লাইড 14 আর 15 মিলে হচ্ছে 2.6, চ্যাপ্টার 5.2 আর 5.6 হচ্ছে একটা নোটে আমি দিয়েছি, আর চ্যাপ্টার 5.5 হচ্ছে আলাদা একটা নোটে দিয়েছি, যেটা হচ্ছে তোমরা এক্সারসাইজ এটা। ঠিক আছে, এক্সারসাইজ 13টা পড়বা, আবার এক্সারসাইজ 14 এর আবার একটা পড়তে গেলে ঝামেলা, ওইটা পরের ক্লাস টেস্টে দিয়ে দিব। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, ক্লিয়ার। দেখো লিখে নাও, আর নাহলে আমি ওই তোমাদের এলএমএস এ নোট ডাউন করে দিব। কি বলো, কোনটা বলো? ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ঠিক আছে। ঠিক আছে, অফ করে দিলাম, স্ক্রিন অফ করে দিলাম। সবার ক্লিয়ার হয়েছে কিনা দেখো, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আর আজকের পড়া সবাই বুঝেছো কিনা? শোনো, তোমাদের যদি কারো প্রবলেম থাকে আমাকে ডিরেক্টলি বলবা যে মিস এটা বুঝি না। পরীক্ষায় খারাপ করলে আমার অনেক খারাপ লাগে। তোমাদের কিন্তু মিড টার্মের মানে আমি কিন্তু মার্কস এক্সপেক্টেড হয় নাই, কারণ আমার কাছে মনে হয়েছে কোশ্চেন যথেষ্ট পরিমাণ ইজি হয়েছিল, সেই হিসেবে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি। আমি চাই একটু ভালো করার, তোমাদের কিন্তু মিডের চেয়ে ক্লাস টেস্টে মার্কস বেশি, এজন্য মিডে একটু কম পেলেও কিন্তু সেটা কিন্তু ক্লাস টেস্ট দিয়ে কভার করা সম্ভব। বুঝতে পারছো আমি কি বলছি? এজন্য সবাই চেষ্টা করবে ক্লাস টেস্টে যেন ভালো করো, বুঝতে পারছো? ম্যাম 20 এ 20 কেউ পায় নাই। 20 এ 20 পাইছে তো, এক দুজন তো পাইছেই।
তোমাদের সেকশনে কি 20-20 পাইছে কিনা আমার আসলে মনে নাই, ওই সেকশনে 2 জন পেয়েছে। তোমাদের সেকশনে দেখলাম সবাই হচ্ছে কপিটা বেশি।